ওকে, তো শুরুতে আমি একটা ওয়েবসাইট তৈরি করে নেই। আর অপটিমাইজেশনের জন্য এখন আপনার যদি মনে হয়, ভাই ভারী একটা ওয়েবসাইট অপটিমাইজ করে দেখান, তাহলে এটা অনেক টাইম কনজিউমিং, মানে একটা ওয়েবসাইট অপটিমাইজ করতে অনেক সময় লাগে। সো আমরা ট্রাই করবো ছোট একটা দিয়ে করতে। আর রিজন হচ্ছে, ধরেন ছোট হোক বড় হোক স্টেপটা সেম। সময়টা লাগে আপনার হচ্ছে ইমেজগুলো অপটিমাইজ করতে, যত বেশি ইমেজ যত ফাইল তত বেশি সময় লাগবে। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি, আমরা শুরু করি। সো আমি একটা সাবডোমেন তৈরি করে নিই। ওকে, ওইটাই দিয়ে দিই। আচ্ছা, তো অপটিমাইজেশন প্র্যাকটিস করার জন্য আপনারা আহ, যে কোনো একটা ওয়েবসাইট সেট আপ করে নেবেন। আর সেট আপ করার পর কি কি জিনিস ইনস্টল করতে হবে আর ওয়েবসাইট কেমন ভারী করবো, এটা আমাদের হাতে থাকবে বা আমাদের কন্ট্রোলার যেন রাখতে পারি। ওকে, তো সেটা আমি পুরো দেখাই দিচ্ছি। আর ওয়েবসাইট অপটিমাইজেশন শুরু করার আগে আমাদের একটা ডকুমেন্ট ওপেন করা লাগবে। ঠিক আছে, সো ডকুমেন্ট কেন লাগবে? এই ডকুমেন্ট দ্বারা আমরা হচ্ছে ট্র্যাক রাখতে পারবো আমাদের কোন পর্যায়ে ওয়েবসাইটে কি অবস্থা ছিল। ওকে, সো ডকুমেন্ট মাস্ট বি তৈরি করতে হবে। আবার ডকুমেন্ট আরেকটা কাজে, আপনি যে অপটিমাইজেশন করছেন বা কি প্রসেসটা ছিল, অনেক সময় ক্লায়েন্ট জানতে যাবে। ঠিক আছে, তো ওইটার জন্য হইলেও আমাদের ডকুমেন্ট রেডি করতে হবে। ওকে, কারণ অনেক সময় স্পিড আপ হবে, অনেক সময় ডাউন হবে। ভালো দেখবেন যে একই কাজ একই ওয়েবসাইটে করছেন, একটাতে 90 প্লাস, আরেকটা দেখা গেছে যে 80 প্লাস, মানে 80 নিচে চলে গেছে, একই কাজ করছেন, একই স্টেপ ফলো করছেন। তখন নোট ডাউন করতে হচ্ছে কোন স্টেপ দেওয়ার পর স্পিড বাড়তেছে, কোন স্টেজে যাওয়ার পর স্পিড কমতেছে। এগুলো আমাকে নোট ডাউন করে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর আমি একটা টেবিল ড্র করবো। ঠিক আছে, তো টেবিলটা মোটামুটি 1 2 3 4 বা 4 বা 5 কলামের হইলেই হবে। কাজ করে একটা বানাই ফেলে নতুন করে। আচ্ছা, ওকে। আর ওয়েবসাইট আমরা যখন অপটিমাইজ করব, এখানে কি কি জিনিস ডিপেন্ড করে? সো একটা ওয়েবসাইটের স্পিড ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন সার্ভার ইউজ করতেছেন, কোন হোস্টিং ইউজ করতেছেন। সো প্রথম যে বিষয়টা ডিপেন্ড করে সেটা কি, সার্ভার বা হোস্টিং। আপনি যেখানে যে প্ল্যাটফর্মে ওয়েবসাইট হোস্ট করে রাখছেন ওর উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের স্পিড। আবার স্টোরেজ বা হচ্ছে র্যাম 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 বা রম বা কত জিবি হোস্টিং নিচ্ছেন ওটার উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা জাস্ট আপাতত ব্র্যাকেট রেখে দিলে বুঝতে পারেন যে আমি কেন সার্ভার বা হোস্টিং কথা মেনশন করছি। যেমন মোবাইল ডেস্কটপ সবকিছুর উপর কি, যদি সবগুলো স্পিড কিন্তু একটা র্যাম রম এরপর হচ্ছে প্রসেসর ডিপেন্ড করে, তাই না? তো হোস্টিংও সেম, হোস্টিং এর প্রসেসর থাকে। তো আমরা সাধারণত র্যাম বা রম দেখে কিন্তু হোস্টিং নেই, মেনলি আসলে স্পেস দেখে নেই। তো ওটাও খেয়াল রাখতে হবে যে আমরা কি হোস্টিং ইউজ করতেছি। নর্মালি যেগুলো নাম করা কোম্পানিগুলো এমনি ভালো হোস্টিং হয়, ওদের সার্ভার ভালো থাকে, স্পিড এমনি ভালো থাকে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন আরেকটা জিনিস হচ্ছে থিম প্লাগইন। সো থিম প্লাগইন যত বেশি হবে ওয়েবসাইট তত ভারী হওয়ার চান্স থাকবে। ডিপেন্ড করে আপনি কেমন প্লাগইন বা থিম ইউজ করতেছেন। এটাও ডিপেন্ড করে যে ডেভেলপার কেমন, যে ডেভেলপার ধরেন প্লাগইনটা বানাইছে, হয়তো সে এমন কোড করছে ওয়েবসাইটের অপটিমাইজেশন সময় লাগতেছে, বা যখন প্লাগইনটা লোড নেয় তখন ওইটার কারণে লোড টাইম অনেক বেশি খাচ্ছে। এটাও হইতে পারে। সো আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমরা কোন থিম বা কোন প্লাগইন ইউজ করতেছি। আর ধরেন যেগুলো নাম করা থিম বা প্লাগইন ওগুলো মোটামুটি অপটিমাইজ থাকে, না হলে মানুষ ইউজ করতে পারতো না আর কি। আচ্ছা, তো মাঝে মাঝে থিম প্লাগইনের কারণে অনেক সময় ইস্যু হয়। ওকে, আর লাস্ট হচ্ছে ইমেজ। একটা ওয়েবসাইটের স্পিডের অনেক কিছু ডিপেন্ড করে ইমেজের উপর, কারণ আমরা অনেকে আছে ওয়েবসাইট তাড়াহুড়ো করে বানাই, বিভিন্ন ভারী ভারী ইমেজ দিয়ে দিই, ওয়েবসাইট অনেক স্লো হয়ে যায়। এটা একটা মেইন কারণ। আচ্ছা, তো মোটামুটি এই তিনটা কারণে ওয়েবসাইট স্পিড ডিপেন্ড করে তিনটার বিষয়ের উপরে। So এই তিনটা বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা অপটিমাইজেশন নিয়ে কাজ করব। যদি শুরু থেকে কাজ করি তাহলে কোনো কথাই নেই, প্রিকশন গুলো নিয়ে রাখবো। যদি শুরু থেকে কাজ না করি তখন পরবর্তীতে এইগুলো চেঞ্জ করতে হবে আর কি। সো আমরা একটা কাজ করি, আমরা মনে হয় একটা, আচ্ছা, ওয়ার্ডপ্রেস এখানে তৈরি হয়েছে, মানে অ্যাডমিন প্যানেলে আমরা যাইনি এখানে। আর স্পিড চেক করার জন্য অনেকগুলো টুল আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে গুগল পে স্পিড। তো এখানে আপনি যে কোনো ওয়েবসাইট দিলে সেটা চেক করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো ধরেন আমরা যদি এখন আমাদের এই লিঙ্কটা দিয়ে দিই। ঠিক আছে,
এখন আমি একটা জিনিস বুঝাই, সবসময় যে স্পিড যে ভালো হয়ে যাবে সেটা কিন্তু এমন না। তো আমরা অ্যামাজন চেক করি, সাপোজ অ্যামাজন 90+, খেয়াল করে দেখেন তো একটু। বা আমাদের দারাজ আছে, অ্যামাজন আছে, বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি আছে, টেসলা আছে, ঠিক আছে। এখন ওদের স্পিড কি এখানে আপনি চেক করে দেখতে পারবেন, ঠিক আছে, একটু দেখে ওয়েট করি আমরা। সো স্পিড চেক করার জন্য কি ইউজ করো, পেজ স্পিড ডট ডেভ আপাতত। আরেকটা আছে পিংডম, ওইখানে দেখা গেছে অনেক কষ্ট হয়ে যায় মানে চেক করতে গিয়ে, এটা একটা টুল। আরেকটা আমি নোট ডাউন করে রাখি, সেটাও ধরেন হচ্ছে টুলস ডট, আগে ছিল জিটি ম্যাট্রিক্স একটা ছিল, বাট ওটা এখন পেইড হয়ে গেছে। সো আর ক্লায়েন্টে কাজ করার জন্য একটা ইউজ করুন, দুইটা লাগবে না। আর প্রিফার করবো পেজ স্পিড, কারণ এটা পপুলার, গুগলের টুল, সবাই প্রিফার করে। সো এটা ইউজ করে কাজ করলেই হবে। ওকে। আর স্পিড যদি ভালো থাকে ওয়েবসাইট কিন্তু এটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর হেল্প করে। মানে আমরা যে গুগল এসইও করি, আমরা এসইও তো বুঝি নাকি, এসইও বুঝি। হ্যাঁ, তো এসইও যদি করি, এসইওর আরেকটা ইম্পর্টেন্ট বা ভাইটাল মেইন রোল প্লে করে হচ্ছে আপনার স্পিড। যদি স্পিড খারাপ হয় ওয়েবসাইট যত এসিও করে লাভ হবে না কিন্তু। ওকে, এটাও কিন্তু বুঝতে হবে। দেখেন, অ্যামাজনের মোবাইল স্পিড শো করছে 50 আর ডেস্কটপে 77, বাট স্টিল কি অনেক ফাস্ট লোড নেয় না। হ্যাঁ, সো অনেক সময় দেখা গেছে যে আপনার এখানে স্কোর বিভিন্ন কারণে স্লো দেখাতে পারে, বাট আপনি যখন মোবাইলে বা ডেস্কটপে ব্রাউজ করতে দেখবেন অনেক ভালো কাজ করতেছে, তার মানে ধরে নেবেন কি স্পিড বাড়তেছে না, স্কোর বাড়তেছে না, বাট কি স্পিড মোবাইল বা ডেস্কটপ যখন ইউজ করতেছি বা এক্সপিরিয়েন্স যেটাকে বোঝাই, ওটা ঠিক আছে। ওকে। তো তখন সেই ক্ষেত্রে বুঝতে পারেন না ওয়েবসাইট ঠিক আছে। তো অনেক সময় আমি একটা জিনিস এক্সপ্লেন করি, দেখ অনেক সময় দেখবেন যে আপনি অনেক ট্রাই করতেছেন, স্কোরই বাড়তেছে না, অনেক সময় এরকম হবে। তখন ক্লায়েন্ট আগে দেখবেন যে আচ্ছা ঠিক আছে, স্কোর যেহেতু বাড়তেছে না, স্কোর একটা লেভেল আছে, ধরেন আপনি হয়তো স্কোর মোবাইলে 65 বেশি উঠাতে পারেন নাই, বা ডেস্কটপে হয়তো 80 বেশি উঠাতে পারেন নাই। ক্লায়েন্ট বলছে টার্গেট আছে 90। এখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনি আগে তো ফোনে বা হচ্ছে ডেস্কটপ থেকে ওয়েবসাইট ইউজ করার জন্য, যদি মনে হয় যে এনাফ ভালো লোড নিতেছে, তার মানে কি ওয়েবসাইট ঠিক আছে বা এনাফ অপটিমাইজ হয়েছে। যদি লোড না নেয় তখন সমস্যা আছে। ওকে। তো অনেক সময় যদি এরকম হয় যে স্কোর বাড়তেছে না, তখন দেখবেন যে আসলে এক্সপিরিয়েন্স ঠিক আছে কিনা। আবার এমন অনেকে করে যে এক্সপিরিয়েন্স ধরেন হচ্ছে স্কোর এখানে 90+ও করছে, বাট ওয়েবসাইট কিন্তু ঠিকই দেখা যাচ্ছে সাদা হয়ে আছে। তো এটা কিন্তু লাভ নাই। তো আমার দুই দিকে ফোকাস করতে হবে। আচ্ছা। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। বলছিলাম ওই মানে এসিওর ক্ষেত্রে যখন হচ্ছে কোনো একটা ইমেজ, আমার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আমি আপ করব এবং সেটা সেকশনে দেব, সেটার টাইটেলটা কতটা ইম্পর্টেন্ট, যে ওই ইমেজের যে টাইটেলটা ইউজ করার জন্য। আচ্ছা, কি টাইটেল। মানে নর্মালি যা লেখা থাকবে ওটাই দিয়ে দিলেও সমস্যা হয় না অনেক? রাইট। সো টাইটেলটা আসলে আমি এখন আপাতত এত ইম্পর্টেন্ট বলবো, বাট একটা মিনিংফুল নাম দেওয়া ইমেজের, ঠিক আছে। সো এটা অটোমেটিক বাই ডিফল্ট তো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করলে ইমেজ এমনি র্যাঙ্ক করে, বাট ইমেজ একটা ভালো নাম দেওয়া, মিনিংফুল নাম, কন্টেন্টের সাথে রিলেটেড নাম দেওয়া, আর কিছু না। ওকে। ওইটা যদি আমার অ্যাটলিস্ট দে, একটা অল্ট ট্যাগ বা একটা অল্ট অল্ট নাম দেওয়া আসলে উচিত। ওকে, অল্টারনেট নেম যেটাকে বলে আর কি। জি 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 ভাই, এটাই। ওকে, সো আমরা একটা থিম ইনস্টল করলাম অ্যাস্ট্রা, আপনারা চাইলে যে কোনো থিম ইউজ করতে পারেন। ওকে। সো হয়তো আমরা এখন যেহেতু ওয়েবসাইটটা বেশি ভারী করব না, কারণ যত ভারী করতে হবে আমাদের সময় বেশি লাগবে। সো আপনারা যদি নিজেদের টেস্ট করতে চান যে ওয়েবসাইট আসলে অপটিমাইজ হয় কি না, তো এটার জন্য একটা প্লাগইন আছে, ডামি কন্টেন্ট। ওকে। সো এটা তুমি যত ইচ্ছা ভারী করতে পারো ওয়েবসাইট, মানে কন্টেন্ট জেনারেট, যত কন্টেন্ট বাড়বে তত ওয়েবসাইট ভারী হবে, এটাই তো নাকি। সো এটার মাধ্যমে অনেকগুলো কন্টেন্ট জেনারেট করা যায়। সো আমি এটা ইনস্টল করে ফেললাম, ডাব্লিউপি ডামি কন্টেন্ট জেনারেটর। এরপর হাবি যাবে, আপনি যত প্লাগইন আস্তে আস্তে অ্যাড করবেন তত ওয়েবসাইট কিন্তু একটু হলো স্পিডে ল্যাগিং শুরু হবে। কারণ কি, একটা প্লাগইন অ্যাড করা মানে হচ্ছে ওই প্লাগইনের মধ্যে অনেক ফাইল আছে। প্লাগইন যদি ভারী হয় তাহলে কিন্তু ওটা লোড টাইমে একটু হলে ইম্প্যাক্ট ফেলবে। ওকে। যাই হোক, সো অনেক সময় এখন আমরা স্পিডের জন্য অনেক প্লাগইন ইউজ করতে হয়, তো যদিও ওখানে কিছু করার থাকে না, কারণ আমার স্পিড অপটিমাইজ করতে হবে, সেক্ষেত্রে কিছু প্লাগইন ইউজ করতে হবে, তো এখানে ছাড় দিতে হয়, কিছু করার থাকে না। সো আমরা চাইলে এখন একটা প্লাগইন ইনস্টল, নাম হচ্ছে ডাব্লিউপি ডামি কন্টেন্ট জেনারেটর। আমার ওয়েবসাইট এখন পুরো খালি, যদি খেয়াল করে দেখেন কিছু আছে, কিছু নাই। সো প্র্যাকটিস করার জন্য বা নিজেকে টেস্ট করার জন্য এটা হচ্ছে বেস্ট উপায়। কি হবে, আমরা এখান থেকে গিয়ে ডামি কন্টেন্ট জেনারেটর এখানে ক্লিক করবো, এখানে জেনারেট ইউজার্স পোস্ট প্রোডাক্ট থাম্বনেলস। তো আমি ধরেন হচ্ছে আগে থাম্বনেলটা জেনারেট করি, থাম্বনেল সরি পোস্ট জেনারেট করি। ওকে। ব্লগ পোস্ট ধরেন আমি বললাম আমি আপাতত 20টা দিই। ওকে। সো এখানে পোস্ট হচ্ছে 20টা, ডেট দিলাম না, ইমেজ সহ। ওকে। তো যত ইমেজ হবে তত ভারী হবে, যদিও বাই ডিফল্ট ওরা ইমেজ একটু অপটিমাইজড ইমেজ চাই। আর নর্মালি আপনি কাজ করবেন দেখবেন অনেক সময় ক্লায়েন্ট ভারী ভারী ইমেজ দিছে, ওইখানে আপনার
অপটিমাইজেশন আপনাকে ঝামেলা পড়ে যাবেন, দেখবেন যে ইমেজগুলা অনেক সময় প্লাগইন দিয়েও ট্রাই করে কিন্তু অপটিমাইজ করা যায় না। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন আমি কাজ শুরু করব আগের থেকে প্রিকশন নিয়ে রাখা। যেমন যখন ইমেজ আপলোড করবো যাতে ইমেজটা অনেক ভারী না হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটু পরে। তো পোস্ট আমার জেনারেট হয়ে গেছে, যদি আমি এখন ওয়েবসাইটটা ভিজিট করি, আসছে সেগুলো কি ডামি কন্টেন্ট, ডামি পোস্ট। ওকে, তো 20টা ডামি পোস্ট জেনারেট হয়ে গেছে। আচ্ছা, তো পোস্ট আমি জেনারেট করতে পারতেছি। এখন সেম ভাবে আমি একটা টেমপ্লেট নিয়ে নিব। ওকে, এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো এটা পরে এখানে চলে গেল কেন দেখি। অ্যাপিয়ারেন্স, আচ্ছা আশ্রা, তো এখান থেকে এটাই ড্যাশবোর্ডে স্টার্ট, স্টার টেমপ্লেটস। ওকে, সো বিল্ড উইথ টেমপ্লেটস, যে কোনো একটা টেমপ্লেট পিক করে নেবেন। সো আমরা যেহেতু একটা ই কমার্স নিয়ে নিই, কারণ ই কমার্স নর্মালি একটু হালকা হলে ভারী হয়। ওকে, আচ্ছা স্যার, একটা ই কমার্স টেমপ্লেট নিয়ে নিই, এটা যে কোনো টেমপ্লেট হতে পারে। লোডে নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, প্রিমিয়াম আমরা ফ্রি দেখে নিতেছি একটা। তো যেমন এটা ফ্রি আছে, আমরা দেখি আর কি আছে ই কমার্সের মধ্যে। এখান থেকে আমি এই সার্চ, হ্যাঁ সার্চে এখান থেকে দেখি ক্লথিং স্টোর দেখি দিলাম, এখানেও একটা আছে। আচ্ছা, এটাই ঘুরে ফিরে আসতেছে, আর কিছু আছে কিনা দেখি, বা এটা নিতে পারি, ঠিক আছে। না, আমাদের কাছে ডিজাইন ম্যাটার করতেছে না, আমাদের কাছে ম্যাটার করতেছে হচ্ছে একটা টেমপ্লেট হলেই হয়েছে। এরপর আমরা ওটাকে ভারী করবো, যতটুকু পারি। বেশি করলে আবার ঝামেলা, অনেক সময় বেশি লাগবে। তো এটা মোটামুটি ঠিক আছে, কারণ এটাতে হচ্ছে এনাফ প্রোডাক্ট আছে, টেস্টিমোনিয়াল আছে, প্রোডাক্ট অপশন আছে। কন্টিনিউ, এগুলো তো পারি নাকি টেমপ্লেট ইম্পোর্ট করা। তো যে কোনো থিম ইউজ করতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস তাও অ্যাজটা তো পপুলার থিম, যেগুলো পপুলার এগুলো বাই ডিফল্ট অপটিমাইজ থাকে। ঠিক আছে, এখন মোটামুটি ম্যাক্সিমাম থিমই অপটিমাইজ, যেগুলো হচ্ছে পপুলার। বাট যেগুলো ধরনের হচ্ছে পপুলার না, ওগুলো দেখবেন অনেক ঝামেলা। আপনি একটা ধরেন আননোন থিম ইউজ করে দেখবেন, দেখবেন যে অনেক স্পিড, অনেক ডিফারেন্স। ঠিক আছে, আর অনেকগুলো ইস্যুও পাবেন। তো অনেক সময় দেখবেন আপনি অপটিমাইজ করতেছেন বাট অপটিমাইজ হচ্ছে না, তখন ধরে নেব থিমের সমস্যা আছে। তখন কি করবেন জানেন, থিমটা একটু চেঞ্জ করে দেখবেন যে কি হয়। থিম চেঞ্জ করে অপটিমাইজ করা ট্রাই করবেন বা স্কোর চেক করে দেখবেন, তখন ডিফারেন্ট রেজাল্ট আসতেছে। অনেক সময় যদি এমন হয় আমার এই থিমটা লাগবেই, তখন হচ্ছে ছাড় দিতে হবে অপটিমাইজেশন। তখন আমার ইমেজের উপর ডিপেন্ড করে বা যতটুকু পসিবল সার্ভারের স্টোরেজ বাড়ায়, ওটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে আর কি। তো সবসময় যে আমার মনের মতো হবে তেমন কিন্তু না, মাঝে মাঝে ছাড় দিতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে অনেকগুলো ধরেন আপনি যখন স্কোর চেক করবেন, এখানে কিন্তু অলরেডি বলবে যে কোথায় কি সমস্যা আছে। স্টিল কিন্তু ওদের বলতে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন টাইমে সময় লাগতেছে, মানে জাভাস্ক্রিপ্ট লোড নিতে সময় লাগতেছে। ওকে, তো এখানে বলছে আরো আরো কিছু এই যে এগুলো এক্সট্রা ফাইল, এগুলো রেন্ডার হইতে বা লোড নিতে সময় লাগছে, এখানে প্রায় 10 সেকেন্ডের মতো চাইলে সেভ করতে পারে। ওকে, তো এখানে অনেকগুলো থার্ড পার্টি কোড, যেগুলো ইউজ থার্ড পার্টি বলতে ধরেন আমি বিভিন্ন টাইপের এমবেড কোড, ইউটিউবের কোড নিয়ে আসি, ফেসবুকের কোড বসাই দিই, ওয়েবসাইট বসাই নিই আমরা, থার্ড পার্টি লাইব্রেরি বসাই দিই। তো ওগুলো কিন্তু মানুষ ঝামেলা করে, স্পিড স্লো করে ফেলে, তো ওগুলো তারা বলতেছে। এরপর কোন জিনিসটা বেশি লোড নিতে সময় নিতে, ওই জিনিসটা হাইলাইট করেছে এই ওয়েবসাইটে, এই জিনিসটা প্রোডাক্টের ইমেজটা ঝামেলা বা এই সেকশন ঝামেলা করতেছে। তার মানে আমাকে এটা নিয়ে কিছু একটা করতে হবে। তো অনেক সময় এইসব জিনিস ছাড় দিতে হয় আর কি। ওরা ছাড় দিয়ে দিচ্ছে, দেখছেন আমার এনাফ এক্সপিরিয়েন্স ভালো, তো এগুলো আমি ছাড় দিতেই পারি। ওকে, আচ্ছা, তো এখানে এই যেমন সার্চ ইমেজেস ইন নেক্সট জেন ফরম্যাট, এটা মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে আমার ইমেজগুলা ওয়েবপিতে দিতে হবে, এখানে লেখাই আছে প্রত্যেকটা জিনিস। ধরে আমি যা বলতে বলছি লেখা আছে, কোনটার মানে কি এখানে লেখা আছে, ইস্যুগুলো লেখা আছে। আর ইস্যু সলভ করার তারা ওয়েব বলে দিচ্ছে। ঠিক আছে, the image formats like WebP or ABIF provide better compression than PNG or JPEG। তো আপনারা, আমরা পিএনজি বা জেপ্যাগ ফরম্যাটে ইমেজ রাখবো না, তো কিসে রাখবো? ওয়েবপি তে রাখবো। তো ওয়েবপি কেমন দেখবো, ধরেন আমি আমার কাছে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ওয়েবসাইট বানানোর সময় কি করবেন, আগে থেকেই প্রিকশন নিয়ে রাখবেন, না আমি আগে থেকে অপটিমাইজ রাখবো যাতে আমার পরবর্তী অপটিমাইজ না করতে না হয়। ঠিক আছে, এখন ওয়েবপি তে যাবো, ওয়েবপি কনভার্টার, ঠিক আছে, অনেকগুলো আছে tool। ঠিক আছে, একটা টুলে যাবেন, যাওয়ার পর এখানে যে কোনো একটা জেপিজি ইমেজ আপলোড করে দিবেন, দেখবেন
যদি এক এমবির ওয়েবসাইট, এক এমবি যদি এক এমবির ইমেজে যদি হয়, ওটাকে তারা কম্প্রেস করে কেবিতে নিয়ে আসবে। ঠিক আছে, কত কেবি ধরেন হচ্ছে 30-40 কেবি, ওটা টেস্ট করতে পারি, চলেন। না, কোয়ালিটি এত ড্রপ করবে না। ওকে, সো ওয়েবপিটা হচ্ছে সবাই সাজেস্ট করে তার আমার দ্রুত লোড নিম ইমেজ গুলো, নাহলে ইমেজ অনেক জায়গায় খায়। ধরেন আমি একটা আনস্প্ল্যাশ থেকে ভারী একটা ইমেজ নিই, মানে বুঝাই দিই আপনাকে। তো ধরেন এই ইমেজটা আছে, ঠিক আছে, আমি ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অরিজিনাল সাইজ দেখি এটা কত, ডাউনলোড কত সময় লাগে। ধরেন সেভ দিলাম, এটা হচ্ছে 1000 কেবির মতো, তারপরে 1 এমবির মতো, তাই না? তো আমি দেখি ওয়েবপিতে নিলে এটা কতটুকু তারা কমাইতে পারে। আচ্ছা, এটা এখান থেকে সিলেক্ট ফাইল ফ্রম মাই কম্পিউটার, এটা আন দিলেও চলে আসার কথা, যে কাজ করে কিনা। হয়ে গেছে। সো এখন কি কিসে কনভার্ট করবো, আমরা ওয়েবপিতে কনভার্ট করবো। কনভার্ট, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, সো এটার এটাকে ডাউনলোড করার বুঝতে পারবে এটা সাইজ কতটুকু কমছে। আচ্ছা, এটা মন ওয়েট ওয়েট না, একই একই একই, ওয়েট ওয়েট। আচ্ছা, এটা আহামরি কমে নাই, আমাদের হচ্ছে এখানে একটা এটা আহামরি ডিফারেন্স না, আমাদের আরো কমবে। আমরা একটা কাজ করি ছোট্ট করে, আরেকটা টুল আছে ক্লাউড, আমরা হচ্ছে ধরেন ওয়েবপি কনভার্টার আর অনেকগুলো আছে দেখি। কনভার্টার এনি ওয়েবপি, এটা দেখি এটা কি অবস্থা। এটা হচ্ছে আমাদের বেশি একটু কমে নাই, ঠিক আছে, 100 কেবির মতো কমছে, তো এটা আসলে আমার আমার লাভ হবে না। ওয়েবসাইট ছিল যেখানে হচ্ছে পার্সেন্টেজ আমরা বলতে পারতাম, এটার নাম হচ্ছে, আমরা একটু ভুলে গেছি। আচ্ছা, দেখি এটা দেখে ওরা কি করে। আর আরেকটা কাজ করতে পারেন, যদি এমন হয় যে এখানে তারা অনেক সময় ওরা আবার লিমিটেশন দিয়ে দেয়, আর একটা কাজ করা যায়, আপনাকে কম্প্রেস করবেন। তো কম্প্রেসরও আছে, ধরেন আমি যদি লিখি ইমেজ কম্প্রেসর, এগুলো কি করে, এগুলো প্লাগ ইন দিয়ে করি ওয়ার্ডপ্রেসে। প্লাগ ইন দিয়ে করতে গেলে দেখা গেছে যে অনেকগুলো করে অনেকগুলো করে না, যেমন এটা একটা পপুলার ওয়েবসাইট, ধরেন এটার সাইজ হচ্ছে ধরেন কত, এই যে ওয়েব পেজ যেটা বানাইছি আমরা, এটাই ধরেন আপলোড করলাম। আচ্ছা, এখানে ওয়েব পে অ্যালাউ করে না, এখানে আমরা হচ্ছে জেপিজি আপলোড করি। এই যে 1 এমবির একটা ইমেজ, এটাকে আমি কম্প্রেস করবো, এটা অটো কম্প্রেস করে দিবে। তোরা কত 70% বেশি করতে পারে নাই। তো এই যে এটা হ্যাঁ। তো এখন আমি যদি আরেকটু চাই কোয়ালিটি ড্রপ করতে, হয়েছে, তখন ইমেজ ডিফারেন্সটা এরকম, আমার ডিফারেন্স কিন্তু না, তাই না? বাট এটা কি অনেক সেভিংস করতেছে না? তো যদি আমি এটা কারণ ওটা অনেক হাই একটা ইমেজ, আমি কোয়ালিটি এখান থেকে চেক করতে পারবো তখন কখন কি লাগবে। আর একটা ওয়েবসাইটে এত ইমেজ থাকেও না যদি আপনি হিসাব করে কাজ করেন। তো শুরু থেকে যদি প্রিকশন নিয়ে কাজ করেন তখন অনেক সেভিংস করতে পারবেন। ওই যে প্লাগইন গুলো ইউজ করা, আলাদা করে লোড নিয়ে এরপর কাজগুলো করবেন, এটা আপনি সময় থেকে বাঁচবেন। ওকে, এটা হচ্ছে সুবিধার। তো যখন কাজ করবেন তখন হচ্ছে কি ট্রাই করবো হচ্ছে 100 কেবির নিচে হচ্ছে ইমেজ গুলো কম্প্রেস করে ফেলা। ওকে, যে ক্লায়েন্ট গুলো ইমেজ, টিনি পিএনজি ট্রাই করতে পারে। বুঝি নাই। টিনি পিএনজি ট্রাই করতে পারে। ও হ্যাঁ, টাইনি পিএনজি, রাইট। সো ওইটা আমরা ইউজ করতে পারতাম, রাইট, এটা এটা একটা ওয়েবসাইট। সো এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যে কম্প্রেস করা যায়। ঠিক আছে, ওয়েবপিতে কনভার্ট করছেন বাট হয় নাই, আপনি অনেকগুলো আজকে অনেক ধরেন এখানে 20টা ইমেজ একসাথে আপলোড করে আপনি এটাকে ছোট করতে পারবেন, মানে কম্প্রেস মানে হচ্ছে সাইজটা ছোট করবেন। তখন কোয়ালিটি ড্রপ করবে, বাট আহামরি ড্রপ করবে না। আর ড্রপ করে বুঝতেও পারবেন যে কেমন ড্রপ করতেছে, যদি মনে হয় এনাফ ড্রপ করতেন আপনি আপনি আবার নতুন করে কম্প্রেস করবেন। ওকে, তাহলে এটা একটু সময় নিতেছেন, বাট কি আপনি এন্ড রেজাল্ট ভালো থাকবে, আপনার ওয়েবসাইট ভালো থাকবে। ওকে, পরবর্তীতে এত সময় দিতে হবে না অপটিমাইজেশনের পিছনে। আচ্ছা, তো আমরা এখন কাজ করি। তো আমি লিঙ্কগুলো রেখে দিই, ঠিক আছে, এটা একটা ইউজ করতে পারেন। আমি ক্লাসরুমে দিয়ে দিব ক্লাস শেষে। এরকম অনেকগুলো আছে, তো আপনারা ইউজ করতে পারেন যে আচ্ছা, গেল। তো এখন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যা আসছি এখানে একটা থিম মনে হয় আমরা, আচ্ছা আমাদের থিম হয়ে গেছে। ভিজিট ইউর ওয়েবসাইট, দেখে থিম কি অবস্থা। আচ্ছা, তো এখন এর মধ্যে আমরা কি করব, আরো কিছু প্রোডাক্ট ঢুকাবো, আরো কিছু ইউজার ঢুকাবো, যাতে ওয়েবসাইট আরো ভারী হয়। ওকে, তো মাথায় রাখবেন যত ভারী করবো তত সময় কিন্তু বেশি লাগবে। ওকে,
মোটামুটি একটা অ্যাভারেজ কিছু প্রোডাক্ট দিয়ে দিই এটার মধ্যে। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে দেখেন এখন কমার্সে চলে আসছে, আমি ডামি কন্টেন্টে যাব, এখানে ইউজার্স এর কিছু ইউজার জেনারেট করে নিবো। ধরুন আমি বললাম অ্যাটলিস্ট 40টা বা 50টা বা 40টা ইউজার দিব বায়ো সহ। ওকে, তাহলে 40টা ইউজার তারা জেনারেট করে দিবে আমাকে। আর নর্মালি যদি আপনি নিজে নিজে ইমেজ প্রোডাক্ট আপলোড করতে অনেক সময় লাগে, ঠিক আছে। আর প্রোডাক্টের জন্য আমি সেম কাজটাই করবো। ওকে, তো প্রোডাক্ট হয়তো অলরেডি 20টা আছে, আমি আরো 40টা অ্যাড করে দিলাম। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে অনেক সময় লাগবে। সেম সেম প্রাইস দিব না, ইমেজ সহ দিব প্রোডাক্ট। ওকে, আচ্ছা, সো সবাই সি প্যানেল নিয়ে কাজ করছেন না? সি প্যানেল তো বুঝেন। আচ্ছা, সি প্যানেলে কেমনে পিএইচপি কনফিগার করতে এটা তো জানেন। জি স্যার। ধরেন হচ্ছে জি ভাইয়া। ধরেন হচ্ছে সাইজ বাড়ানো, এগুলো দেখছেন না আপনারা? জি ভাইয়া দেখছি। ধরেন আচ্ছা, ওকে, আমি একটু লাস্টে এক্সাম্পলটা বুঝাই দিব। ধরেন আচ্ছা, প্রথম হচ্ছে ধরেন আমার কাছে ক্লায়েন্টের সবসময় এক্সেস থাকবে না, ক্লায়েন্ট তো সিপেন এক্সেস দিবে না বা সার্ভার এক্সেস দিবে না আমার কাছে। তো না দিলে কি করব, সবার আগে আমরা দেখবো যে ওয়েবসাইটের কি অবস্থায় আছে। তো যেহেতু আমার কাছে অলরেডি প্রোডাক্ট সবকিছু এখন চলে আসছে, এই দেখেন, তো অনেকগুলো এক্সট্রা প্রোডাক্ট আসছে, এখন 42টা প্রোডাক্ট আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্লাগ ইন অ্যাড করব, নাম হচ্ছে সার্ভার স্ট্যাটস। আমার হোস্টিং এর সাইজ কেমন, কি অবস্থায় আছে, এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা আমরা সার্ভার স্ট্যাটস দিয়ে বের করতে পারবো। ওকে, এই যে ডাব্লিউপি সার্ভার হেলথ স্ট্যাটস। ওকে, তোমার ওয়েবসাইট কতটুকু র্যাম খাচ্ছে, কতটুকু লোড করতেছে, এবার পিএইচপি কনফিগারেশন সবকিছু আমরা দেখতে পারবো। তো এটাকে আমি অ্যাক্টিভেট করে দিই। তো এখন যেমন অ্যাক্টিভেট হয়ে গেছে, একটা কাজ করি, আমরা এখন যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে একদম নিচে দেখবেন, এই যে দেখছেন। সো আমরা যদি অফ করে দিতে পারি এইসব আজারা জিনিসগুলো আমরা রিমুভ করতে পারি, এটা থাকবে। হেলথ স্ট্যাটস, এই যে ডাব্লিউপি কোথায়, সার্ভার ওভারভিউ, এই দেখেন। সো এখানে দেখেন আমি কি কি কোন সার্ভার ইউজ করতেছি, কোন সফটওয়্যার, আমার আইপি কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার হোস্ট নেম, ডেটাবেস সব দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি পিএইচপি কোনটা ইউজ করছি, 8.2। ওকে, সো যদি ক্লায়েন্টের পিএইচপি এরকম হয় যে ব্যাকগ্রেড পিএইচপি ধরেন 7.8 এর নিচে, এখন তো বাড়াইতে হবে, তাই না? তো এখানে দেখলেই বুঝবেন, মানে অনেকগুলো প্লাগইন 7.8 এর নিচে চলে না। ওকে, তো অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে, না এখান থেকে বাড়ানো যাবে, আমার হোস্টিং লাগবে, নিজে বাড়াবো নাহলে ক্লায়েন্টকে বলে দিবে, ওরা ওরা নিজে বাড়ায় নিবে, হোস্টিং থেকে বললে বাড়াই দিবে। ওকে, সো বাড়াইলে অনেক সময় ওয়েবসাইট কিন্তু ইস্যু হইতে পারে, কারণ আমার যে কারেন্ট ওয়েবসাইট যদি আপডেট করা না থাকে, যদি দেখা গেছে অনেক ব্যাকডেটেড ওয়েবসাইট, ব্যাকডেটেড পিএইচপি চলতেছে, যদি পিএইচপি বাড়াই দেন তখন ওয়েবসাইটে নাই, কাজ করতেছে না, কারণ কি ওই থিম প্লাগইন আপডেট করা হয় নাই। সো এগুলো একটু খেয়াল রেখে আপডেট করতে হবে। আচ্ছা, যাই হোক, সো এখানে দেখেন আমার কিন্তু ম্যাক্স সাইজ সব 2 জিবি সব বাড়ানো আছে। ওকে, সো হ্যাঁ, এটাই আমরা কাজ শুরু করার আগে বানাই দিব। এই যে কাজ শুরু করার আগে কি করবো, আগে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। যে দেখবো সবকিছু অ্যাটলিস্ট 1 জিবি, যতটুকু বাড়ানো পসিবল, অ্যাটলিস্ট যদি 512 হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট যদি 512 উপরে থাকে। তো আমার এখানে 2 জিবি আছে, ভালো কথা। তো আপনারা চেক করে দেখবেন যে এটা কি 512 উপরে আছে কিনা। আর পিএইচপি মিনিমাম আমি বলবো 8.1 এর উপর বা 8 এর উপরে বা 8, ঠিক আছে, তাও কোনো সমস্যা নাই। ওকে, তো এগুলো চেক করে নিবেন, যদি ইস্যু থাকে ক্লায়েন্টকে বলবেন বাড়াই দিতে, ক্লায়েন্ট বাড়াই দিবে, কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা,
আর আপনাকে হোস্টিং অ্যাক্সেস দিয়ে দিবে। আপনি এক এক হোস্টিং এক এক রকম। যেমন এখানে হোস্টিং অপশন হচ্ছে কি একটু নিচে গেলে অ্যাডভান্সে গেলে, বা আপনি যদি সার্চ করেন পিএইচপি, তারপরে পেয়ে যাবেন পিএইচপি কনফিগারেশন। প্রত্যেক হোস্টিং এ আছে, প্রত্যেকটা হোস্টিং এ সার্চ করেন পিএইচপি কনফিগারেশন পেয়ে যাবেন। তখন এখান থেকে চেঞ্জ করা যায়। এখন ভার্সন 8.1 বা 2 রাখার ট্রাই করুন, কখনো লেটেস্ট দরকার নাই। আর এক্সটেনশনসে গেলে, এক্সটেনশন অপশনসে গেলে এখানে দেখুন প্রত্যেকটা হোস্টিং এর সেম, খালি খুঁজতে হবে আর কি। তো এখানে গেলে দেখবেন এই যে এক্সিকিউশন টাইম 360 ঠিক আছে। আমার এখানে ম্যাক্স, আচ্ছা এখানে মেমোরি, এই যে মেমোরি লিমিট, এটা যতটুকু বাড়ানো পসিবল, আমি এটা ধরেন হচ্ছে 1300, যতটুকু বাড়ানো পসিবল আমার এখানে। এখন আপনার ক্ষেত্রে হয়তো বা আরো কম থাকতে পারে। এরপর এখানে থেকে পোস্টে যতটুকু বাড়ানো পসিবল, এটা আমরা অলরেডি একটা সাইজে নিয়ে নিতেছে অটোমেটিক হোস্টিং থেকে, হোস্টিং এর থেকে ওরা হাইয়েস্টটা ইউজ করতেছে। স্টিল আমি এখান থেকে ধরেন যতটুকু বললাম বাড়ানোর পর বাড়াই দিলাম, ওকে। আচ্ছা, সো প্রথমে কি করবেন, আমার হচ্ছে সার্ভার কনফিগার করবেন, টাস্ক কনফিগ। তো এখানে পিএইচপি এইসব জিনিসগুলো আপনারা ইস্যুগুলো ফিক্স করে নেবেন। এটা হচ্ছে পেজ স্পিড মোবাইলের জন্য, এটা হচ্ছে পেজ স্পিড ডেস্কটপের জন্য, এটা হচ্ছে পিংডম, পিংডমে স্কোর চেক করতে পারেন। যাই হোক, সো সার্ভার কনফিগ করার পরে আমরা হচ্ছে এখানে একটা চেক দিব যে আমাদের স্কোরের কি অবস্থা। শুধু ওয়েবসাইট মধ্যে নতুন, এটা ভালো স্পিড হওয়ার কথা, বাট স্পিড যাই হোক না কেন আমাদের, আমরা যে স্টেপগুলো এখানে ফলো করবো, এটা স্পিড যতই বেশি হোক বা যতই কম হোক সেম প্রসেস, ওকে। তো সবার আগে আমরা কাজ করে গেলে সার্ভার কনফিগ ঠিক আছে কিনা, যদি কম থাকে আগে সবার আগে এটা বাড়াই নিব, দেখলেন যে একটু হলে এখানে আমাদের স্পিডিং ম্যাটার করে, একটু হলে আপনার এখানে ইমপ্রুভ হবে, ওকে। সো সার্ভার কনফিগ করার আগে চেক করবেন, সার্ভার কনফিগ করার পর একবার চেক করবেন। যাই হোক, যদি আমার আগে থেকে একটু বাড়ানো আছে, তো আমি এখানে একবার ধরেন ইনিশিয়াল চেকিং চেক, এরপর ধরেন হচ্ছে সার্ভার চেকিং, সার্ভার কনফিগ চেক করবেন। আচ্ছা, সেখানে হিউজ ভালো দেখাচ্ছে, এখানে 70, আচ্ছা 75 আর 79 দেখাচ্ছে, খুব ভালো কথা। পিংডমে দেখে কি অবস্থা, 75 আর 79, ঠিক আছে, নোট ডাউন করে রাখবো। তো ইনিশিয়াল চেক আর সার্ভার কনফিগ সেম দিব, 75 আর 79। পিংডম একটা দেখি, পিংডম অনেক কিছু দিয়ে থাকে, তো সালে সবকিছু নিতে পারি, আর সবকিছু না নিলেও সমস্যা নাই, জাস্ট একটা জিনিস ফোকাস করে কাজ করতে পারে। আচ্ছা, তো আমার এখন সার্ভার কনফিগের পরে প্রথম কাজ কি হবে, আমাদের সবার আগে প্রথম কাজ হবে কি, ইমেজ অপটিমাইজ করা। এখন ইমেজ দুইভাবে অপটিমাইজ করা যায়, হয় ধরে ধরে অপটিমাইজ করেন, এটা অনেক সময়ের ব্যাপার, না একটা প্লাগইনের মাধ্যমে। এখন যদি ওয়েবসাইট আগের থেকে আপনি নিজে বানান, তাহলে তো ধরে ধরে করতে পারবেন। আর যদি নিজে না বানান তখন কি হবে, আমার কিন্তু প্লাগইনের মাধ্যমেই করতে হবে, আমার কাছে অপশন কিন্তু নাই। আচ্ছা, যাই হোক, সো এখন যদি এখানে আসি, এখানে 73 দেখাচ্ছে, আর এখানে পেজ সাইজ কত, 1 MB। পেজ সাইজ যত কম হবে তত কি দ্রুত লোড নিবে, ওকে। সো লোড টাইম 1.96, আমি এগুলো এগুলো কিন্তু রাখতে পারি কাউন্টিং এ। 73, আর হচ্ছে আপনার লোড টাইম আমি রেখে দিলাম, আপাতত এটাই নোট করে রাখলাম। দুইটা জিনিস, দুইটা ওয়েবসাইট থেকে আমি চেক করে দেখতেছি, আপনারা একটা করলে চলবে, ক্লায়েন্টের জন্য একটা করবে, প্র্যাকটিসের জন্য মাল্টিপল করতে পারেন, সমস্যা নেই, বাট আপাতত দুইটা একটা করলেই চলবে। আচ্ছা, তো আমরা ইমেজ, এখন ইমেজ, আচ্ছা এটাও যদিও সেম। আচ্ছা, কারণ আমরা হচ্ছে আপনি সবার আগে সার্ভার কনফিগ করে একবার চেক দিবেন, তারপর আপনারা পিএইচপি চেঞ্জ করবেন, তারপর আরেকবার চেক দিবেন যে স্কোর কি চেঞ্জ হয়েছে কিনা, কমুক বারুক ডাজেন্ট ম্যাটার, ওইটা রেখে দিবেন। আচ্ছা, তারপর আপনারা কি করবেন, ইমেজ অপটিমাইজ। এখন ইমেজ অপটিমাইজ আমাদের কাছে তো অপশন নাই, তো আমরা দেখি এখানে কি কি ইস্যু দিচ্ছি, ইস্যু দেখা যায়। যেমন ডেস্কটপে দেখেন সার্ভ ইমেজেস ইন নেক্সট জেন ফরম্যাট, মানে কি ইমেজ ওয়েবপিতে নিতে হবে, ওকে। মোবাইল, এটা এই মোবাইল, কিন্তু মোবাইলও সেম ইস্যুটা আছে। এরপর ইমেজ রিলেটেড যত ইস্যুগুলো আছে না, এগুলো মোটামুটি সলভ হয়ে যাবে যদি আমরা একটা ইমেজের অপটিমাইজেশন প্লাগইন ইউজ করি। তো প্রথম যে প্লাগইনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে কি, আগে ওয়েবপিতে কনভার্ট করতে হবে। সো এটা বুঝবো কেন ওয়েবপিতে কনভার্ট হয়েছে কিনা, এখন অলমোস্ট অনেক ইমেজ অলরেডি ওয়েবপিতে আছে। কিভাবে বুঝবো, এখান থেকে নেটওয়ার্ক গেলে এখানে রিলোড দিবেন, একটু জুম করে নেই, এখান থেকে হচ্ছে ইমেজ, ঠিক আছে, রিলোড দিবেন, এই দেখেন পাইছেন, এই যে পিএনজি, আচ্ছা ম্যাক্সিমাম পিএনজি, এগুলো ওয়েবপিতে নাই।
এই দেখেন টাইপ দেখছেন, টাইপ হচ্ছে কি জেপিইজি বা হচ্ছে পিএনজি, ওয়েবপিতে কিন্তু নাই। সো অনেক সময় দেখবেন কি ডট জেপিজি, বাট মানে ফাইলের নাম, বাট এখানে টাইপ দেখবেন হচ্ছে ওয়েবপি, মানে ওরা প্লাগইনের মাধ্যমে ওয়েবপিতে মানে সার্ভ করতেছে, বাট হয়তো ফাইলটা কিন্তু ডট জেপিজি, এটাও হয়। আচ্ছা যাক, বাট একটা সুবিধা আছে, সুবিধাটা কি আমার ইমেজের সাইজ কিন্তু আবার কম। দেখেন মাত্র 2 KB ইমেজ, একটা বেশি না। Okay? কারণ অলরেডি অপটিমাইজ ইমেজ আপলোড করতে, তাই এগুলা এত ঝামেলা হচ্ছে না। বাট আপনার জেপিজি ইমেজ অনেক বড় ফাইল, তখন কি আরো বেশি ঝামেলা হবে। যেহেতু অলরেডি এটা একটা দামি প্লাগইনের মাধ্যমে করতেছি, অলরেডি ইমেজটি আগে থেকে অপটিমাইজ, তো বেশি একটা ইস্যু হচ্ছে না আমার। বাট আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন কিন্তু ইমেজ কিন্তু এত অপটিমাইজ পাবো না। তখন সেই ক্ষেত্রে আমাকে হয় আগে থেকে করে নিতে হবে ধরে ধরে, না হলে আমরা প্লাগইনের মাধ্যমে করবো। আচ্ছা দেখি কেমন ইমপ্রুভমেন্ট আসে। সো এই এখন প্লাগইনটা আমরা ইউজ, সেটা হচ্ছে ওয়েবপি কনভার্টার, মানে ওয়েবপিতে কনভার্ট করবো। আর মাথায় ওয়ার্ডপ্রেসের কাজই হচ্ছে কি প্লাগইন, সবকিছুর জন্য প্লাগইন, কিছু কিন্তু প্লাগইন আছে। সো কনভার্টার ফর অনেকগুলো প্লাগইন আছে, দেখবেন যে স্মাশ মানে ইমেজ অপটিমাইজেশন অনেকগুলো প্লাগইন আছে। তো একটা যদি কাজ না করে আপনি আরেকটা ট্রাই করবেন। ধরুন আপনি এটা কাজ করতেছেন, সাপোজ কাজ করতেছে না, আপনি এটা ট্রাই করে দিতে পারেন। ওকে, যে স্কোরে কোনো চেঞ্জ না আসে আর কি। যাই হোক, so আমরা একটা ইউজ করি, কারণ রিভিউ তো দেখাই আছে কি কোনটা কেমন। ওকে, এটাও আমরা ইউজ করবো একটু পরে। এটা হচ্ছে কনভার্ট করা, এটা হলো অপটিমাইজেশনের জন্য। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে ইমেজ অপটিমাইজ করবো, মানে কম্প্রেশন আর কি, সাইজ কমায় দেওয়া। আরেকটা হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করা। হ্যাঁ, ওরাও ক্লেম করেছে, কারণ ওয়েবপি কে এটা মানে অপটিমাইজেশন করতেছে আর কি, মানে ওয়েবপিতে নেই, ওরা কিন্তু অপটিমাইজ করে দেয় অলরেডি। তো দুইটাই করবো আর কি। ভাইয়া, হ্যাঁ একটা বলেন। কোয়েশ্চেন ছিল আর কি। Sure. আচ্ছা, আমি যদি প্রথমে ইমেজটা এসইও করে নিই, সেক্ষেত্রে তো আমার ইমেজ টাইটেল বা ইমেজ হচ্ছে অল্টার ট্যাগ বা অনেক ক্ষেত্রে ইমেজটা অনেক এসইও করার ক্ষেত্রে অনেক কিছু করতে হয়। জি এখন জি। ধরেন জেপিজি ফরম্যাট থেকে যদি ওয়েবপি তে কনভার্ট করা হয়, সেক্ষেত্রে কি ওইগুলো চেঞ্জ হয়ে যাবে? না না, ওগুলো ইস্যু হবে না, কারণ মানে আপনি একবার জিনিসগুলো রেখে দিছেন, তখন তো নাম তো থাকতেছে সেম, তাই না? ইন্ডেক্স হয়ে যাবে, তখন সমস্যা নাই। তখন জাস্ট খালি ফরম্যাটটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা। শুধু সাইজটা কমে যাবে এরকম? হ্যাঁ রাইট, সাইজটা কমে যাবে, ফরম্যাটটা কমে যাবে। ওকে, বাট যদি আপনি আচ্ছা। আগে থেকে আপলোড করে রাখছেন তখন জাস্ট ওটা টাইপটা কমাই দিবে আর কি। বাট কম্প্রেস মানে ধরেন কোয়ালিটি ড্রপ করাবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো ধরেন আমরা দিলাম বাল্ক জি ভাই। অপটিমাইজেশন, দেখে কি হয়। তো এখন দেখেন আমার ইমেজ তো কম, তাই কম সময় লাগতেছে। এখন চিন্তা, এখানে যখন 1000 ইমেজ, তখন কি করতেন, প্রায় এখানে আধা ঘন্টা বসে থাকতে হতো আমার। বুঝতে পারছেন? তো আমার ইমেজ কিন্তু একটা স্টেপ বলবো, এরকম 2টা স্টেপ পার করতে হবে ইমেজের জন্য। তো ইমেজের জন্য সময়টা বেশি যায়, তো যত ইমেজ বেশি তত সময় বেশি লাগবে। ওকে, ভিডিও অপটিমাইজ আসলে ভিডিওর ক্ষেত্রে আমরা প্রিফার করি হচ্ছে ওয়েবসাইটে কোনো ভিডিও হোস্ট করবেন না। তাহলে এখন যদি হোস্টিং স্লো হয়, ভিডিও দেরিতে লোড নিবে। সো ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে আপলোড করে এমবেড করে ওয়েবসাইটে শো করা। ওকে, জাস্ট লিঙ্কটা তখন কি ভিডিও অন্য ওখান থেকে আসতেছে, আপনার উপর প্রেশার পড়লো না। তো ভুলেও কখনো ভিডিও ওয়েবসাইটে হোস্ট করবেন না। আর যদি হোস্ট করতে ধরেন কোর্স বা ওয়েবসাইট বানাবে, কোর্স ওয়েবসাইটে মানুষ কখনো কিন্তু ভিডিও কিন্তু ওয়েবসাইটে হোস্ট করে না। ওরা ওরা কি করে, ভিমিও আলাদা প্ল্যাটফর্ম ইউজ করে, ভিমিও বা হচ্ছে আপনি গুগল ড্রাইভের, বা হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন এটা কি বলে, ইউটিউবের আনলিস্ট করে ইউজ করতে পারেন, বা ইউটিউব প্রিমিয়াম থেকে নিয়ে হাইড করে ইউজ করতে পারবেন। অনেকগুলো অপশন আছে আর কি। বাট কখনো ভুলেও ওয়েবসাইট ইউজ করবেন না। ওকে, কারণ ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে। আচ্ছা ভাই, যে ইউটিউবের প্রিমিয়াম নিয়ে এপিআই কি দিলে ওইটা কি ইউটিউব আর শো হয় না, তখন নিজের ওয়েবসাইটে প্লে হবে এরকম বোঝায়? ইউটিউব আইকন শো করে, আমি আমি এটা আসলে জানি, ইউটিউব প্রিমিয়াম ট্রাই করা হয় নাই, অনেকটাই শুনছি নাকি ওরা করতেছে। ঠিক আছে। আর অনেকগুলা প্লাগইন আছে আপনার হচ্ছে ফরম্যাট চেঞ্জ করে দেয়, বোঝা যায় না আপনি ইউটিউব থেকে কোথেকে আনছেন। ওকে, থার্ড পার্টি কিছু জি জি প্লাগইন জি। আছে, ভিডিও প্লেয়ার প্লাগইন, ওগুলো ইউটিউব থেকে এনে দিলো, ওয়েবসাইটে এমবেড করে দিলে, বোঝা যায় না কোথেকে আনছেন। ওকে, আচ্ছা। ওকে ভাই, আরেকটা কোশ্চেন। আপনি যে প্লাগইনটা এখন কাজ করলেন, আমি সাপোজ কাজ করে দিলাম, আমার ক্লায়েন্টে করা কমপ্লিট হয়ে গেল, ইমেজ অপটিমাইজেশন কমপ্লিট, আমি তারপর যদি এটা ডিলিট করে দিই, কিন্তু তাও তো আমার অপটিমাইজেশন থাকবেই, তাই না? না, থাকবে না। কারণ আমি রিজনটা বুঝছি, ওরা কি করে, ওদের যে প্লাগইনের ফোল্ডার ওইখান থেকে সার্চ করে জিনিসটা। আমি চেষ্টা করে দেখছিলাম, বাট হয় না। ওরা একটা ফোল্ডারে তাহলে জিনিসটা জমায়, প্লাগইন রিমুভ করে ওটা তাহলে সব আমাকে ডিলিট প্লাগইনটা হয়ে যায়। রাখতে হবে ভাইয়া? হ্যাঁ, হুম। প্লাগইন রাখতে হবে। ওকে, ও আচ্ছা ভাই। আচ্ছা। সো আমরা কি করলাম, ওয়েপিতে কনভার্ট করছি, তাই না? তো আচ্ছা কনভার্ট ভাইয়া, করার পরে যদি আমরা এখন এমন হ্যাঁ বলেন। ভাইয়া যদি এমন হয় যে আমি আমার ক্লায়েন্টের প্রজেক্টটা হচ্ছে আমার ডোমেইনে করতেছি, করে দেন হচ্ছে ফাইলটা জাস্ট ট্রান্সফার করবো, সেক্ষেত্রে কি ওনার ইয়াতে মানে এটা কি বলে, ডাব্লিউপি অ্যাডমিনে হচ্ছে ইয়াতে থাকতে হবে, ওই প্লাগইনটা থাকতে হবে, তাই তো?
আহ, আপনার ওয়েবসাইট যদি করেন তাহলে আপনি অপটিমাইজেশন জি, আপনার ডোমেনে কোনো লাভ নেই। ঠিক আছে, ক্লায়েন্টের ডোমেনে গেলে অপটিমাইজ করবেন। ওকে, মানে ডিজাইনটা আমার ডোমেনে করে দেন ট্রান্সফার করে তারপর হচ্ছে ওনার ডোমেন আমি হচ্ছে মানে স্পিড অপটিমাইজেশনের কাজটা করবো, তাই তো? রাইট রাইট। আচ্ছা। আচ্ছা, সো এটাতে আমরা দেখি কোনো যে দেখি হয়তো বা আমাদের কি যে স্পিড বাড়াতে স্পিড কমে গেছে মনে হচ্ছে, যাই হোক কোনো সমস্যা নাই। সো আমরা দেখি এখানে কেমন ইমপ্রুভ হয়েছে। সো 73 হয়েছে, ডেস্কটপে হচ্ছে 79। ওকে, সো আমার ইমপ্রুভমেন্ট হয় নাই মানে ওয়েবপিতে নেওয়ার পরে। আর একটা কাজ করো, পিংডমে দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। তো খেয়াল করে দেখেন এগুলো আছে, আমরা আরেকবার টেস্ট করে দেখি। তো 73 আর 79। তো আমি ওয়েবপি ইউজ করার পরে ইমেজের ক্ষেত্রে জাস্ট ওয়েবপি কনভার্টার কমুক বাড়ুক সমস্যা নেই, আপনি নোট করে রাখবেন। তখন কমছে ভালো কথা। আচ্ছা, পিংডমে দেখি কি অবস্থা। 73 আর হচ্ছে আমার লোড টাইম আগে থেকে বাড়ছে, যাই হোক সাইজ কমে নাই। 73 1.9, ওকে যাই হোক 73 আর 1.9। আচ্ছা, পয়েন্ট 0.9 সেকেন্ড কমছে, যাই হোক এটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট। সো আমরা এখন আরেকটা প্লাগইন ইউজ করবো, সেটা হচ্ছে স্মাশ। এটাও কি অপটিমাইজেশন, মানে সেটাকে কম্প্রেস করে ফেলবে। তো ধরুন এটাকে ট্রাই করলাম, ভালো কথা। আর একটা জিনিস দেখি এখানে ইস্যুটা কি গেছে কি। আচ্ছা, স্টিল আছে কিছু কিছু জায়গায়, কিছু ইমেজ বলছে এখন ওরা ইয়া করতে পারেনি, যেমন এখন আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আরেকটা ট্রায়াল দিতে পারি কি দিয়ে, আরেকটা প্লাগইন আছে। তো আরেকটা ট্রাই করে দেখবো, যাচ্ছে দেখি আমি কি। হ্যাঁ, ডিলে রিমুভ করে দিই, যেমন কাজে লাগে নাই তো আমি রিমুভ করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটার মধ্যে আমি আরেকটা প্লাগইন ইউজ করবো। ওয়েবপি এক্সপ্রেস একটা আছে, ওটাও ভালো, বাট ওটা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন সার্ভার সাথে ঝামেলা করে। এটা ইউজ করতে পারেন, শর্ট পিক্সেল প্লাসও বের করছে ওরা। ওকে, সো আমরা এখন এটাতে টেস্ট করে দেখবো। মিডিয়াতে যাই, ওয়েবপি এক্সপ্রেস। আচ্ছা, এটা মনে হয় টুলস সামথিং। ঠিক আছে, দুইটা জায়গায় আছে, এটা কনফিউশন মানে কনফিউশন তৈরি করে। সো এখানে গিয়ে সেটিংস থেকে ওয়েবপি এক্সপ্রেস। আচ্ছা, তো এখান থেকে যেটা করবো, আগে সবার আগে সেভ সেটিংস দিব, মানে যা আছে ওটা একবার সেভ করবো। আচ্ছা, তো দেখেন ওরা কিছু রুলস তৈরি করছে, তাই না, যে আমার ওয়েবপিতে কনভার্ট করতেই হবে তোমাকে। তো এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা লাইভ টেস্ট করবো। সো লাইভ টেস্ট যদি সবগুলো ওকে আসে, প্লাগইনটা ইউজ করতে পারবো। যদি ওকে না আসে তাহলে আমার প্লাগইনটা ইউজ করা যাবে না। গ্রেট, একটা লাল সিম্বল আসবে। এখন পর্যন্ত লাল দাগ পাই নাই। ঠিক আছে, তারপরে এখন পর্যন্ত লাল দাগ দেয় নাই, মানে আমি প্লাগইনটা ইউজ করতে পারবো। ওরা আমার সার্ভারে টেস্ট করে দেখে যে প্লাগইনটা সুইটেবল কিনা। যদি দেখেন লাল দাগ আসছে বা ওয়ার্নিং আসছে, তার প্লাগইনটা ইউজ করা যাবে না। তারপর ট্রাই করতে পারেন, বাট আমার কোনো কাজ আসবে না। তার মানে ঠিক আছে, এখন কি করবো, নিচে গিয়ে বাল্ক কনভার্ট। ওরা এখন ধরে ধরে আমার সবগুলো কম্প্রেস করবে। সেই প্লাগইনটা এদিক দিয়ে একটু ভালো। ওকে, তো বুঝতেছে মানে কোন জায়গায় সময়টা বেশি লাগে, সিমেজটা টেস্ট করতে সময়টা বেশি লাগে। আচ্ছা, সো জানো যত বড় ওয়েবসাইট আপনার তত সময় দিয়ে করতে হবে, কারণ এটা ক্লায়েন্ট টাকা দিবে আপনাকে, এখন আপনি তাড়াহুড়া করে করতে পারেন না, তাই না। এখন একটা কাজ করি, আমি তাড়াহুড়ার মধ্যে আমি এই পাশে একটা প্লাগইন অ্যাড করবো, সেটা হচ্ছে স্মাশ। সো এটা কি ওয়েবপি এক্সপ্রেস বা ওয়েবপি, আপনারা ওয়েবপি কনভার্টার যে কোনো প্লাগইন দিয়ে ট্রাই ট্রাই করবেন, সবগুলো সিমিলার, একটা নাহলে একটা না একটা কাজ করবে। আচ্ছা, তো এরপর হচ্ছে স্মাশ, এটা প্লাগইন আছে। স্মাশ মানে হচ্ছে ইমেজকে অপটিমাইজ করবে, একটা কনভার্ট করা। ওয়েব জেপিজি আছে, আপনার পিএনজি আছে, ওগুলোকে ওয়েবপি ডট ওয়েবপি তে নিবে, মানে টু টাইপ চেঞ্জ করবে। আর এটা হচ্ছে কম্প্রেস করবে। ওকে, আচ্ছা, তো আমরা মেইনলি এটা ইউজ করবো। এখন দেখি এটা ওরা কি করে। এটা তো 5-10 মিনিট সময় লাগবে এখানে, চলুক সমস্যা না। আমি এখানে এটাও ভালো, হামিং বার্ডও ভালো, এটাও মোটামুটি ভালো। হামিং বার্ড ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনার এটাও ভালো। ঠিক আছে, এটাও ভালো, এটা আমরা ইউজ করে দেখবো। সো একটা মানে সবগুলো প্লাগইন আপনারা ট্রাই করতে পারেন, একটা ইউজ করলে বাকিগুলো সেম। লেখাই আছে, আমরা কিছু করা জাস্ট লেখা পড়ে পড়ে জাস্ট ক্লিক করবো, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এটা থেকে হয়ে যাক।
ওরা ধরে ধরে কনভার্ট করে তো যতটুকু পসিবল হয়। এটা টেস্টও করা যায় মোটামুটি, একটু হলে টেস্ট করা যায়। আমি যদি এখানে আমি এখান থেকে অল প্রোডাক্টসে যাই, এখানে আমি নেটওয়ার্কে যাই, ইমেজে যাই, আচ্ছা রিলোড দিই, হয়েছে? ডিফারেন্স দেখেন অনেকগুলো পারে নাই, আর অনেকগুলো পারছে। ডিফারেন্স বুঝতে পারছেন? সবগুলো পারবে না তো হ্যাঁ, অনেক অনেক, এটাই বললাম সবগুলো ট্রাই গুলো পারবে না, বাট যতটুকু পসিবল করে দিবে। ওকে, তাহলে তো কোনো সমস্যা নেই। ম্যানুয়ালি করে আরো বেটার। কিংবা ম্যানুয়ালি টাইম কনজিউমিং, এখন 1000 ইমেজ আছে, আপনি বুঝবেন কেন 1000 ইমেজ কোথায় কোথায় চেঞ্জ করে? এখন ই কমার্স তো খবরই আছে আপনার। এখন নর্মাল, হ্যাঁ 5 পেজ ইমেজ হলো, 5 পেজের ওয়েবসাইট আছে 10-12টা ইমেজ, তাহলে তো সমস্যা নাই। বাট যেখানে ই কমার্স ওয়েবসাইট সেখানে তো অনেক ঝামেলা। ওকে, তো ছোটখাটো ওয়েবসাইট অপটিমাইজ সময় সময় লাগে না, ঝামেলাটা হয় কখন? যখন আপনি ই কমার্স ওয়েবসাইট অপটিমাইজ করতে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কাজ হয়েছে। কাজ হলে বুঝবেন কেমনে? নেটওয়ার্কে গিয়ে টাইপ দেখে দেখা যায়। যদি দেখেন যে সব তো হবে না, যদি ম্যাক্সিমাম হয়ে গেছে ওই পেজের টাইপ, তার ধরনের কাজের কাজ দেখেন না, ডট জেপিজি বা টাইপ কি ওয়েবপি, তো এভাবে চেক করে। এটা অনেকে জানে না আবার, তো আমি বুঝাই দিলাম। অনেকে কনফিউজ কি রে ভাই, এখানে ডট ওয়েবপি তো হইলো না, অনেকে মনে করে ওয়েবপি তো হয়নি, এবার টাইপ চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে মেন। ওরা তো ডট চেঞ্জ করতে পারবে না, তাই না? তখন ইমেজই কাজ করবে না। ওকে, আচ্ছা, সো এটা দেখি এটা কি ডান হয়েছে কিনা। আচ্ছা, এটা ভালোই সময় লাগবে, বাট ও যা করছে এনাফ করছে, আমি রেখে দিলাম। আপনারা আসলে কাজটা বুঝতে পারছেন। রাখার পর আমি একটা কাজ করি, এখানে আমি জাস্ট হচ্ছে একটা টেস্ট করবো। ওকে, যদি পুরোপুরি দিলে এক্সাক্ট রেজাল্টটা পাইতাম, এখন যদি ভাঙ্গাচুরা অবস্থায় দিয়ে দিছি, তাও দেখি কি হয়। ওয়েবপি এক্সপ্রেস, আসলে দুইটা ইউজ কেসটা বুঝতে পারছেন কিভাবে ইউজ করবো। দেখি এখন কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা। আচ্ছা, সো ইমপ্রুভমেন্ট বুঝতেছেন? সো অনেক সময় ইমেজ অপটিমাইজ করলে 90 হয়ে যায়, ঠিক আছে? এটা 80 হয়েছে, এটা বেশি হয় নাই। আমরা তো তাও দেই নাই, অর্ধেক করে বাদ দিয়ে দিছি। হ্যাঁ, সো অনেক সময় দেখা গেছে কি আপনার ওয়েবসাইট ইমেজ অপটিমাইজ করলে কাজ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। এরকম অনেক টাইম আমার ক্ষেত্রে হয়েছে, যেগুলো ছোটখাটো ওয়েবসাইট, ধরেন 5 পেজের ওয়েবসাইট, বেশি ফিচার নাই, খালি ইমেজই আছে, ওই সব ক্ষেত্রে এগুলো কাজ হয়ে যায় আসলে। বাট ই কমার্সের ক্ষেত্রে, এরপর বুকিং সাইট, এলএমএস সাইট, ওগুলোতে আবার ফিচারের কারণে ওয়েবসাইট স্লো হয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ফিচারের ক্ষেত্রে ওয়েবসাইট স্লো হয়, কারণ অনেক ফিচার থাকে। এই দেখেন এখানে 98 দেখে, এটা ভুল মনে হয়, আমার কাছে মনে হয় এটা ভুল দেখাচ্ছে। তো আমি আগে আরেকবার রিলোড দিলাম, কারণ এখানে অপটিমাইজ করা সবচেয়ে টাফ, মানে এখানে 90 আনা অনেক ডিফিকাল্ট আর কি নর্মালি। তো দেখি এখানে কি আসে। আর অনেক আচ্ছা সময় ভাইয়া, তাহলে বড় ওয়েবসাইট গুলা বা রিয়েল এস্টেট সাইট গুলোর জন্য কি কোনো প্রিমিয়াম প্লাগইন রেফার করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি এইদিকে, ঠিক আছে, টেনশনে কিছু নাই, সব প্লাগইন বলে দিব কেমনে কি ইউজ করতে হবে। জি জি ভাই। এইটি প্রিমিয়াম প্লাগইন ইউজ করলে আপনাদের মাথা ব্যথা থাকে না আর কি, ঠিক আছে? তো প্রিমিয়াম প্লাগইন কেমনে ইউজ করছে এটা আমি আসতেছি একটু পরে, বাট একটু দেখি আমাদের স্কোরটা আরেকবার চেক দিয়ে দেখি। আচ্ছা, এটা আমরা নোট দিয়ে রাখি, 80, এটা হচ্ছে আমাদের কত হয়েছে, 82 আর হচ্ছে 80। এটা কি উল্টা হয়ে গেছে? সবসময় ডেস্কটপে বেশি থাকে, এখানে মোবাইলে বেশি, ডেস্কটপে কম। আচ্ছা, তো যাই হোক, তো এটা আমি একটা কাজ করি, ওয়েবপি এক্সপ্রেসটা আলাদা নিলাম, যেটাতে লাভ হয় না আমাদের। ওয়েবপি এক্সপ্রেস আমাদের লাভ হয়েছে। আর অনেক সময় যেটা হয়, আপনি যে কাজ করতেছেন বা আপনার সার্ভার স্লো যদি হয়, ওই সময় যখন যে ওরা 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 কিন্তু চেক করে, যদি অনেক সময় দেখা গেছে অর্ধেক রেজাল্ট তারা পায়, তখন উল্টা পাল্টা স্কোর দেখায় আর কি। ওকে, আচ্ছা, সো এখানে স্টিল 98 দেখাচ্ছে, এটা ওরা ইমেজই খুঁজে পাচ্ছে না, মাইনাস দেখাচ্ছে, এটাই বলতেছে। আর দেখি ওয়েবসাইট আছে কিনা, সবার আগে এটা চেক করে দেখি। ওকে, দেখা গেছে ওয়েবসাইটই আমার নাই। আচ্ছা, ওয়েবসাইট আছে। ওকে, আচ্ছা, তো ওয়েবসাইট কিন্তু স্টিল অনেক লোড নিতে সময় নিতেছে, আমার ফিক্স করা লাগে। এই নেটের জন্য আর এত লোড টাইম দেওয়ার কথা না।
ভালো, এটা আমার সময় নিচ্ছে, এটা ফিক্স করা লাগবে না, একবার লোড নিতেছে, যার কারণে সময়টা বেশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো, ওয়েবসাইট ঠিক আছে, হোম পেজ দেখি কতক্ষণ লাগে। বাট একবার লোড হয়ে গেলে তখন হচ্ছে ক্যাশ হয়ে যায়, আমরা ক্যাশটা ইউজ করি নাই, তখন আরো বেটার রেজাল্ট পাবো। ওকে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, স্মাশ এটা ইমেজকে আরো অপটিমাইজ করে দিবে। এটা হিতের বিপরীত হইতে পারে, দেখা গেছে স্কোর বাড়তে স্কোর কমে গেছে উল্টা, তাও চেক করে মানে দেখা বেটার যে আমার কম্প্রেশন করে লাভ হচ্ছে কিনা। ওকে, সো এটা রিমুভ করে দিলাম, কনভার্টার ফ্রম মিডিয়া। সো এরকম স্মাশের মতো অনেকগুলো প্লাগইন দেখে লেখাই আছে, ইমেজ দিয়ে সার্চ করলে অনেক প্লাগইন পেয়ে যাবেন, যেটা রিভিউ ভালো একটা ট্রাই করে দেখবেন। ওকে, সবসময় যে আমার দেখানো ট্রাই করতে তেমন না, সবাই রিভিউ মোটামুটি ভালো, যেটা ভালো কাজ করে আপনার জন্য সেটা ইউজ করবেন। আচ্ছা, তো এখন আমরা স্মাশটা এখানে পেয়ে যাবো, স্মাশ এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডে যাব, ওরা বেসিক সেটআপ আছে, এটা ইউজ করে ফেলবো আর কি। ওকে, অটোমেটিক্যালি অপটিমাইজ নিউ আপলোড। ওকে, এনেবল সুপার স্মাশ স্ট্রাইপ মাই ইমেজ মিরর, এটা আচ্ছা, এটা দরকার নাই, এটা থাকুক, সমস্যা নেই। লেজি লোডিং দিলাম না, ফিনিশ। তো এই কয়টা করে আমি এখন চেক করে দেখবো। সো ওরা পাইছে একদম বেসিক 84 ইমেজ আছে। সো এখানে সমস্যাটা হচ্ছে ওরা প্রত্যেকটা 50টা করার, আচ্ছা এত আর ও, আচ্ছা অলরেডি অপটিমাইজ ইমেজ আছে, এতগুলো অপটিমাইজ আনঅপটিমাইজ ইমেজ পাইছে, মানে স্মাশে ক্লিক করলে 50টার পরে স্টপ হয়ে যাবে, আবার এসে রিজুম দিতে হবে। ওকে, মানে ফ্রিতে এই ধরনের কত 68 ইমেজ পাইছে না, 50টার পরে অফ হয়ে যাবে, আবার এসে রিজুম দিতে হবে। দেখেন, দেখলে বুঝবেন। ওই যে পেইড নিতে বলে এই জন্য, না না, করা যাবে, বাট 50 হলে আটকায় যাবে। ঠিক আছে, জাস্ট স্টপ হয়ে যাবে, এসে আবার স্টার্ট দিতে হবে আর কি, এই হলো ঝামেলা। বাট আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এরপর হচ্ছে আমাদের স্মাশ নিয়ে আছে, এটা পিংডম এমন করলো কেন, আছে দেখা যাই হোক, এটা স্থির থাকুক আপাতত। আর একটা কাজ করি, স্মাশ এই এই কয়েকটা কাজ হচ্ছে, প্রথম 3 ধাপ হচ্ছে আমার মোটামুটি ইমেজ নিয়ে কাজ। ইমেজ কাজ হয়ে গেলে এরপর আমি হচ্ছে আমাদের প্লাগইন ইউজ করবো, মানে কোন প্লাগইন, যেগুলো হচ্ছে ক্যাশ প্লাগইন, যেগুলোর মাধ্যমে পেজ অপটিমাইজ করা হয়। এখন তো ইমেজের কাজ করতেছি, ইমেজটা সময়টা বেশি লাগে আর কি। আচ্ছা, এর মধ্যে তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থেকে আস্ক করতে পারেন, ঠিক আছে আপনি। আর আপনারা যারা জুমে আছেন, তা আপনারা যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে আস্ক করতে পারেন। বুঝতে পারছেন যে 50টা হইলে অফ হয়ে যাচ্ছে, সেখানে এসে কি করতে হবে, আবার রিজুম দিতে হবে। আরো আবার 50টা অফ হয়ে যাবে, ঠিক আছে, এবার আবার রিজুম দিতে হবে, এরকম কি বিষয়টা, প্রত্যেক 50 যাওয়ার পরে অফ হয়ে যায়। আর ইমেজ অপটিমাইজ যখন চলবে তখন অন্য কাজ করা যাবে না। করে দিচ্ছে, কিছু জিনিস কনভার্ট করে হ্যাঁ, সেগুলো সে করবে, রাইট। ওকে, ওগুলো কম্প্রেস করে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করা থেকে বড় বিষয় হচ্ছে সাইজটা, কোয়ালিটি ডাউন করে আর কি, যাতে লোড ভালো নেই। এ দেখেন, ও বলছে হচ্ছে এত সাইজ কমাইছে, ওকে, এখন পর্যন্ত তো আহামরি কমায় না, এখন অলরেডি আমরা কমাই ফেলছি অনেক কিছু। আর এমনিও ইমেজ গুলো তো ভারী না, ছোট ছোট ইমেজ। তো এখন দেখে টেস্ট করে দেখি কি অবস্থা। সো ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস অপটিমাইজ সার্চ করলে অনেক প্লাগইন পাবে, যেমন ডাব্লিউপি রকেট সবার টপে আছে, ঠিক আছে, টেবিল অফ কন্টেন্টস। সো ডাব্লিউপি রকেট হচ্ছে সবচেয়ে পপুলার প্লাগইন ওয়ার্ডপ্রেস এর মধ্যে। সো এরপর হচ্ছে আপনার 24 টিপস, আচ্ছা প্লাগইন দিয়ে সার্চ করলাম, দেখেন সুপার মিনিফাই, টোটাল ক্যাশ, লাইট স্পিড, কমেট ক্যাশ, নাইট্রো প্যাক, অটো অপটিমাইজ, সুপার ক্যাশ, সুপার মিনিফাই ক্যাশ, আচ্ছা অনেকগুলো আছে। তো আমি তো এখানে নেই, অনেকগুলো আছে তাই না, আপনি কোনটা ইউজ করবেন। এখন যখন যেটা সুইটেবল, সবগুলোর কাজ এদিক সেদিক একই, ফ্রি ফ্রি গুলো ম্যাক্সিমাম কি ফ্রি প্লাগইন,
এটা পেইড প্লাগইন, এটারও পেইড ভার্সন আছে, বাট ম্যাক্সিমাম কাজ এদিক সেদিক হয়ে চেঞ্জ হয়। ঠিক আছে, এখন কিছু ডিলিট করে আগের মতো হয়ে যাবে। রিজনটা বুঝে, এই প্লাগইন কি করে, ওরা ওর নিজস্ব ফাইল থাকে, ওই ফাইলের মধ্যে থেকে সবকিছু জমা করে, যে যেগুলো দরকার নেই ফালাই দেয়, ওর কিছু ওরা পারমিশন এক্সেস করে। ঠিক আছে, নিজের মতো কিছু অনেক চেঞ্জ করে ফেলে। যখন রিমুভ করে দেয়, ওটা ফাইল রিমুভ হয়ে যায়। ঠিক আছে, তখন ওই আর কাজগুলো করে না আর কি অপটিমাইজ। আচ্ছা, রুলস গুলো বুঝবো একটু পরে, আমরা বুঝবো যে কেন এগুলো হয়, সময় লাগতেছে। আচ্ছা, 79 হয়েছে এখানে, এটা 80। ঠিক আছে, আমার ডিফারেন্স এখানে হয় নাই। যাই হোক, সো কমে গেছে আমার 79, এটা হওয়ারই কথা ছিল 80। আর এখানে দেখি, আচ্ছা এখানে 75, আর লোডটা অনেক বেশি দেখাচ্ছে। দেখি ওয়েবসাইট এখানে ভেঙে ভেঙে গেছে বলতেছে বারবার। আমরা চেক করে দেখি ওয়েবসাইট আদৌ ভেঙে গেছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইট আমাদের কি এখানে হয়তো বা আমাদের স্মার্ট ইউজ করবো, ভেঙে গেছে। ওকে, রাইট, আমাদের ওয়েবসাইট দেখি এটা কেন ভাঙছে বুঝতে হবে। দেখি আচ্ছা, সো দেখি কেন ভাঙছে। Here another load. এলিমেন্টেরও কিছু জিনিস পাইনি, এই জন্য ভেঙে গেছে। এটা তো হওয়ার কথা না, স্টিল এখানে আবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ভেঙে গেছে, এটা কাজ করি আমরা। সো এটা ইমেজের কারণে আমার হওয়ার কথা ছিল না, স্টিল আমরা একটু চেক করে দেখি এটা কেন হইলো। তো যদি এমন হয়ে যায়, তখন আমরা যেটা করতে পারি, আমরা প্লাগইনটা কি ডিঅ্যাক্টিভেট করে চেক করে দেখবো আসলে এটা ব্যাক স্টেজে যায় কিনা। তো এটার জন্য আমরা যেটা করবো সেটা কি, হচ্ছে স্মাশ কোথায়, আচ্ছা স্মাশ আমি ডিঅ্যাক্টিভেট করে দেবো। তখন স্মাশের জন্য অনেক সময় এটাও হইতে পারে, আমার একটা ক্যাশ ধরে রাখছে। ঠিক আছে, তো যেটা করতে পারি, নেটওয়ার্কে গিয়ে ডিসেবল ক্যাশ তো আছে। আচ্ছা, এটাকে সলভ আমরা করতেছি, দাঁড়ান। তো আমরা কি করতে পারি একটা, আচ্ছা আমার কাছে একটা প্লাগইন আছে লাইট স্পিড ক্যাশ, এটা আমি রিমুভ করে দিব। ওকে, এটা কিন্তু ক্যাশ প্লাগইন, ক্যাশ প্লাগইন বলে বুঝছি, এটা কিন্তু ক্যাশ ধরে রাখে, বা হচ্ছে এটা কিন্তু অপটিমাইজেশন ইউজ করা হয়। দেখি এটা রিমুভ করাতে কোনো কাজ হয় কিনা, এটাও হইতে পারে, কনফিগ করতে পারে। সলভ হয়ে গেছে। সো এটা রিজনটা হইতে পারে হচ্ছে এই প্লাগইনের কারণে, যে এটার সাথে এটা কনফিগ করছে, কনফিগ করে কোনো ওয়েবসাইট ভেঙে গেছে। যাই হোক, তো সমস্যা নেই, তো আমরা এটা আপাতত অ্যাভয়েড করতেছি, বড় কোনো বিষয় না। তো যদি কোনো ক্যাশ প্লাগইন থাকে, নাম লেখা আছে যে ক্যাশ থাকবে বা ইউজ করতে হবে, তো আমি আপাতত ইউজ করবো না। বাট এটাও তো অনেকে অপটিমাইজ করে আর কি। ঠিক আছে, অনেক অনেক সার্ভার এটা ভালো কাজ, যেমন হোস্ট ডিফল্ট দিয়ে দিচ্ছে আমাকে হোস্টিং এর সাথে। কিন্তু অনেক সময় তারা বলে যেটা ভালো। যাই হোক, so আমি ইউজ করবো, আমি কি ইউজ করবো, অনেক প্লাগইন আছে। আচ্ছা আমি কি ইউজ করতে পারি, চলেন তো আমরা এখন স্টার্ট করি। একটা কাজ করি আমি ভাই, এখন। স্পিড অপটিমাইজেশনের আগে কি মানে ওয়েবসাইটটা ব্যাকআপ নিয়ে রাখলে ভালো হবে? হ্যাঁ, ব্যাকআপ নিয়ে রাখবেন, এটা অবশ্যই, এটা বলতে ভুলে গেছিলাম, অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। ওকে, আচ্ছা। আর আচ্ছা, এখন আমি স্মাশ আবার অন করে দিলাম, দেখি এটা সেম কাজ করে কিনা। চেক ফেল যদিও। সো এখন আমি টেস্ট করে দেখি সেম, এখন কি আবার ভেঙে গেছে কিনা। আচ্ছা, এখন আর ভাঙে নাই। সো এখন একটা কাজ করি, আবার টেস্ট করে দেখি। ঠিক আছে, যে স্মাশ রাখবো, লাইট স্পিড আগে থেকে ছিল, এটা অফ করা দরকার ছিল, খেয়াল করি নাই। এখন দেখি, এখন স্কোর একটু চেঞ্জ পাওয়ার কথা, হয় কমবে না বাড়বে। ঠিক আছে, সো এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সামনে আগাবো।
না এখন তো পারফর্ম আমাদের ইমেজ কাজ হয়ে গেছে, ঠিক আছে, এখন 77 আর হচ্ছে 96। আচ্ছা, তো আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে ক্যাশ প্লাগইন ফায়ার দেওয়ার পর ওরা হচ্ছে ইমেজ এখানে, তাও দেখি আমার স্টাইল ঠিক আছে কিনা, আমার তো ভরসা হয় না মাঝে মাঝে। যাই হোক, দেখি ইমেজ। আচ্ছা, তো আমাদের ডিজাইন ঠিক আছে, আমার ডিজাইনটা ভেঙে যেত। যাই হোক, তার মানে এগুলো ঠিকঠাক আছে। তো আমার স্কোর বাড়ছে কেন বলেন তো? প্রথম হচ্ছে আমার লাইট স্পিড ক্যাশ আগে থেকে মানে কোনো স্পিড বাড়ায় নাই, উল্টাও ক্যাশিং ধরে রাখছে, স্কোর আমার হামরা আপডেট হয় নাই। বাট এখন স্কোরটা ভালো হয়েছে, কারণ হচ্ছে আমার ইমেজ গুলো অপটিমাইজ, ওয়েবসাইটের অপটিমাইজ কিছু না পাই নাই তারা, যার কারণে এখন 90 ভালো স্কোর দেখাচ্ছে। আর পিংডম যদি যাই, আর এখানে 96 অলওয়েজ থাকবে না, এটা আপ ডাউন করে 92 তে আসবে, 93 তে আসবে, এরকম সার্ভার কোনো আপডেট করে আপ ডাউন করে। হ্যাঁ, মোবাইলে টাফ অপটিমাইজ করা, মোবাইলে মোটামুটি 70 80 রাখতে পারলে অনেক কিছু। বাট আমরা আসতেছি 90 করা, অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা, এখানে 75 এটা অনেক বেশি দেখাচ্ছে, তোরটা বেড়ে গেছে। আচ্ছা, সাইজ কমছে, আগে ছিল 1.1, এখন সাইজ কমছে, ঠিক আছে, গ্রেড বাড়ছে 2, আর লোড টাইম বেড়ে গেছে। ওকে, তো 75 হয়েছে। এটা তো আচ্ছা, তখন একই জিনিস উঠাই দিই, 75। আচ্ছা, মাসের পরে এটা হচ্ছে 96, এটা হচ্ছে 77। সমস্যা নেই, এটা ক্যাশ প্ল্যান ইউজ করে নেই, ক্যাশ প্ল্যান ইউজ করে অনেক চেঞ্জেস আসবে আস্তে আস্তে। এটা 1 আচ্ছা 2.5, ঠিক আছে। এখন আমরা ক্যাশ প্লাগইন ইউজ করি, কারণ ক্যাশ অনেক প্লাগইন আছে। প্রিমিয়াম ইউজ করে ঝামেলা কম কি, প্রিমিয়াম তো সবার কাছে থাকে না, সব প্ল্যান কিনেও দিবে না। কারণ প্রিমিয়াম ইউজ করার মধ্যে সবার আমার আগে ছিল ডাব্লিউপি রকেট, এখন এটা আমি দেখাইতে পারতাম, বাট সমস্যা হচ্ছে এটা এখন ডেভেলপার ভার্সন আমার কাছে, আমার আগে প্রিমিয়াম ছিল বাট এখন নাই। আর ডেভেলপার ভার্সনটা এটা কাজ করে না রিসেন্টলি। ওকে, আচ্ছা, ডাব্লিউপি রকেট লিখলে হবে। তো আমি আপনাদের কি দেখাবো, আমার কাছে অনেকগুলো প্ল্যান আরো অনেক আছে, ওগুলো আমি দেখাচ্ছি। আর এটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, আর আমি একটা প্লাগইন দিয়ে দেবো, টেস্ট করে দেখবেন কাজ করে কিনা আপনাদের এন্ড থেকে। আচ্ছা, সো এটা ধরেন হচ্ছে, ধরেন আপনারা যদি টিমে কাজ করেন, প্রাইসিং এ যান, তো এটার প্ল্যান আছে দেখেন, লাইফ মানে আনলিমিটেড, $300 পার ইয়ার। এখন যদি সবাই মিলে কিনেন তখন কি আসলে গায়ে লাগবে না, তাহলে অনেক ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন। যদি 30 জন মিলে কিনেন তাহলে 1000 করে পড়তেছে, বা 15 জন মিলে কিনেন 2000 করে পড়তেছে, বিষয়টা এমন আর কি। তখন কি আসলে গায়ে লাগে না। আর অনেক সময় 300 টাকা দিয়ে অনেক লাইসেন্স পাওয়া যায় বিভিন্ন জায়গায়। ওকে, তো ওটা ইউজ করতে পারেন। যাই হোক, সো এটা হচ্ছে একটা ওয়ে। আর নর্মালি এছাড়াও কিন্তু অপটিমাইজ করা যায়, তো এটা আমি দেখাই দিচ্ছি। তো প্রিমিয়াম প্লাগইনে হ্যাসেল কম, ইনস্টল দিলে কাজ হয়ে যায়, এই হচ্ছে বিষয়। উল্টা মানে আপনি ভালো থেকে ক্ষতি বেশি হয়। ওকে, তো প্রথম হচ্ছে ক্লিয়ারফাই। তো আপনাদের এই যে সুপার ক্যাশ, এরপর হচ্ছে আপনার ফাস্টেস্ট ক্যাশ, এগুলোর আমি একটা ভিডিও দিয়ে দেবো, মানে প্রসেস সেম, হয়তো আমি এক এক ক্লাসে কোনো জায়গায় এটা দেখাচ্ছি, কোনো জায়গায় এটা দেখাইছি, তো ভিডিও দিয়ে দেবো, আপনাদের দেখার ইচ্ছা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাস আমি এটা ইউজ করতেছি, ক্লিয়ারফাই ক্যাশ। ওকে, তো প্রত্যেক ব্যাচে আমি 2 3টে প্লাগইন দেখাই, আর লাস্টে একটা দেখাই যেটাতে অলওয়েজ অপটিমাইজ হবে আর কি। আর ডাব্লিউপি রকেটটাও সিমিলার, খালি হচ্ছে ওইটা প্রিমিয়াম দেখে ওইটা ফিচার বেশি থাকে, আর কাজ দ্রুত করে আর কি। সো এটা হচ্ছে ডাব্লিউপি রকেটের মতোই, মানে এটার ডব্লিউ প্রায় সিমিলার। ওকে, নট নাও দিলাম, নট নাও নতুন করে সেট আপ করবো। ওকে, সো প্রথমে আসলাম পারফরমেন্স। তো এখানে ক্যাশ অপশন আসছে, যেটা আমি চাইলে, এখানে ক্যাশ নাই আমার কাছে, পারফরমেন্সে যাই, যাওয়ার পরে এখান থেকে অপটিমাইজ এইচটিএমএল কোড অন অফ, আচ্ছা অফ আছে, ডিসেবল ইমোজিস এমবেডস লেবার্স, এগুলো কিছুই করলাম না, এগুলো অন করে দিলাম। যে ফন্ট অসম, মানে আমাদের ফন্ট যে আইকন গুলো, ওগুলো ডিপেন্ড, এটা ডিপেন্ড করছে গুগল ফন্ট, ডিসেবল গুগল ফন্ট দিলাম না, গুগল ম্যাপও দিলাম না। ব্রাউজার ক্যাশিং অন করে দিলাম। আর হচ্ছে আমরা এখান থেকে আপাতত আর কিছু করা লাগবে, আচ্ছা আমরা কিছু করবো না, সেভ সেটিংস হয়েছে। আচ্ছা, তো এখান থেকে সেভ হওয়ার পরে আহ এখন আমরা কি করছি, ক্যাশটা এনাবল করছি, তাই না, মিনিফাই করছি এইচটিএমএল। আচ্ছা, মিনিফাই মানে কি বলতে পারবেন কেউ? আচ্ছা, না জিনিসটা ছোট না। তো মিনিফাই, মিনিটাই করেন। আমি একটা এক্সাম্পল দিই মিনিফাই কেমনে কাজ করে। এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, দেখছেন? এই যে এখানে কিন্তু মিনিফাই করতে হতে পারে, করে এখনো পারে নাই। যে স্পেস গুলো আছে না, স্পেস গুলো রিমুভ করে দিবে যতটুকু পসিবল, তার পক্ষে যতটুকু প্লাগইনের পক্ষে পসিবল
যে স্পেস গুলো আছে না রিমুভ করে দিবে। সো এরকম সিএসএস মিনিফাই করা যায়, একটা এক্সাম্পল দেখাই। ধরেন এই যে প্লাগইনটা আছে ফ্রন্ট এন্ড লাইন মেইন ডট সিএস, দেখেন এখানে দেখছেন একসাথে লাগানো না কোনো স্পেস আছে? কোনো স্পেস নেই। তার কাজ হচ্ছে স্পেস গুলো রিমুভ করে দেওয়া। তো এখানে স্পেস আছে না অনেকগুলো, এটা কি নর্মাল সিএস এভাবে লাগে, বাট এখানে কি একদম কম্প্রেসড হয়ে আছে না? তো এখানে সাইজটা কম লাগে, এটা হচ্ছে মিনিফিকেশন বা মানে মিনিফাইড ভার্সন। এখন বাই ডিফল্ট মিনিফিকেশন থাকে, তাও প্লাগইন গুলো বলে করে নিতে। আগে থাকতো না, আগে থাকতো এরকম কোড গুলো, ঠিক আছে? বাট এখন মিনিফাইড থাকে ম্যাক্সিমাম কোড। এই দেখছে এটা হলো মিনিফাইড ছাড়া একই কোড, একই ফাইল, দেখেন একই ফাইল ডট সিএসএস, দেখছেন অনেক বড়। তো যখনই মানে মিনিফাইড অন করে দিব তখন এটার মিন ডট সিএসএস জেনারেট হয়ে যাবে অটোমেটিক। বাট যেহেতু অলরেডি মিনিফাইড, এই দেখেন মিনিফাইড ভার্সন জায়গা কম নিছে না, তো এটা লোড টাইম কম নেবে। সো যেগুলো মিনিফাইড না নর্মাল ডট সিএসএস, ওগুলোকে মিন ডট সিএসএস কনভার্ট করবে তারা, বা অ্যাটলিস্ট কনভার্ট না করলেও আমার স্পেসটা কমাই দিবে, তখন একটু হলেও ইমপ্রুভ হবে সাইটে, ঠিক আছে, লোডিং স্পিডে। এটা হচ্ছে কি, এটা হলো মিনিফিকেশন। ওকে, আচ্ছা। তো মিনিফিকেশন এখন আমরা এখান থেকে অন করা ট্রাই করছি, এইচটিএমএল এর জন্য করছি আর কি, যতটুকু তারা পারে করে দিবে। আর আরেকটা হচ্ছে আমরা এটা করার পরে ক্যাশিং এ যাব, এই যে ক্যাশ, ঠিক আছে, এনাবেল ক্যাশ অন, জিপ হচ্ছে আপনার কম্প্রেশন টাইপের, এটা অন করে ব্রাউজার ক্যাশিং অন, ক্যাশিং থেকে এটা অন করে দিলাম। ওকে, আর কিছু না, সেভ। তো ক্যাশিংটা অন করলাম আর পারফরমেন্সের কিছু বেসিক জিনিস অন করলাম, ক্যাশ অন করছি, অপটিমাইজ কিছু বেসিক জিনিস অন করছি। ওকে, এটা ডিজেবল কিছুই করি নাই। তো যা করলাম ক্যাশিং এনাবেল করলাম বা হচ্ছে বেসিক্স সেটিং করলাম, করার পর এখন ক্লিয়ার ক্যাশ দিব, ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার অল ক্যাশ। ক্যাশ মানে বুঝি ওয়েবসাইটের ভার্সনটা তারা সেভ করে রাখে। কিভাবে সেভ করে রাখে? এভাবে সেভ করে রাখে। এটা আমার ওয়েবসাইট, এখন আমি রিলোড যদি দেই, প্রথমে অনেক অনেক দ্রুত একটা রিলোড নিল, সেকেন্ড টাইম রিলোড দিয়ে দেখি দ্রুত নিচ্ছে না। কারণ কি, এইটার একটা জিনিস তারা ব্রাউজার রেখে দিচ্ছে, আমার জন্য রেখে দিচ্ছে। আপনার রাখে না, আপনার জন্য রাখে, আমার জন্য রাখছে, কেন আমার ব্রাউজার আমার জন্য রাখবে, আপনার জন্য আপনার আলাদা করে রাখবে। কিভাবে রাখে? এই যে যেখানে দেখবেন আমি যদি সেভ এস দিই, একটা ফাইল জেনারেট হবে, দেখেন যে এইচটিএমএল, সেভ দিলাম, এই দেখেন এরকম একটা ফাইল ডট এইচটিএমএল ফাইল, তারপর ব্রাউজার রেখে দে, ব্রাউজার ক্যাশ করে রেখে দে, যখন আপনি ঢুকবেন তখন এই ফাইলটা ওপেন হবে, কারণ ফাইলটা খুব দ্রুত লোড নিবে। বুঝছেন? বুঝতে পারছেন? কারণ কি, এটা হচ্ছে আমার পিসি থেকে আসতেছে, খেয়াল করছেন, ডাউনলোড করছি ফাইলটা, পেজটা ডাউনলোড করছি খালি। তো সেম ভাবে এই ব্রাউজার এরকম একটা ভার্সন ডাউনলোড করে রেখে দে, যখন দরকার হয় ওটা খালি দেখাবে। বুঝতে পারছেন? তো রেখে যাবে, রাইট, এটা হলো ক্যাশিং। ওকে, তো এখন কিন্তু আগে থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছে না, আগে সময় বেশি, এখন কম সময় লাগতেছে। তো আরো কিছু কয়েক আরো কম সময় বেশি লাগবে আর কি, ঠিক আছে, আমরা আরো কিছু কাজ করলে সময় আরো কম লাগবে। তো যা করছি করার পর আমরা এখন দেখি স্কোর বাড়ে না কমে, খালি ক্যাশিং এনেবল করছি। ওকে, ক্লিয়ার ফাই হচ্ছে ডাব্লিউপি রকেটের মতোই সেম ফিচার দিয়ে রাখছে, বাট হচ্ছে প্রিমিয়াম না, এই হলো ডিফারেন্স। ক্যাশিং ক্যাশ সেট আপ, ওকে, আর কিছু না। তো মনে আছে কি কি করছি না করছি, তা আপনারাও টেস্ট করবেন। অপটিমেশন কি পুরো টেস্টের উপর, যে যেমন টেস্ট করতে পারেন। তো এটাও দেখি আমরা টেস্ট করে, টেস্ট স্কোর কমে কি বাড়ে দেখি আমরা। তো এখানে হয়তো বা আরেকটু গেম চেঞ্জিং ব্যাপার আছে, যেমন হচ্ছে এখন অনেক সময় মানুষ কি করে, একটা একটা অপশন চেক দিয়ে, একটা একটা অপশন চেক দিয়ে অপটিমাইজেশন চেক করে, অনেক করে আর কি এটা। তো এটা অনেক বেশি সময় লাগে। বাট আমার ক্ষেত্রে আমি অনেকগুলো দিয়ে দিলাম, যে আমার কাছে মনে হচ্ছে যে না, যেটা দিলে কাজ হইতে পারে, তো এগুলো আমি দিয়ে রাখলাম আগে থেকে। সো বেটার হয় হচ্ছে আপনি যদি এক দুইটা চেক করে দেখেন। আচ্ছা, এখন আপাতত একটু হলে ইমপ্রুভ হয়েছে মনে হয়, 77 2.2। ওকে, আচ্ছা, এখানে বলছে আর সাইজও কমছে, আর এখানে দেখি কমছে কি বাড়ছে, এই যে, তার মানে প্লাগইনটা পারফেক্ট কাজ করতেছে আমার, 88 আর 100। ওকে, তার মানে আরো আমি আরো কাজ এখন করি নাই। বাট যখন আমার দেখবো যে ওয়েবসাইট মোটামুটি এরকম হয়ে গেছে, আমার মনে হয় না আর কাজ ধরা বা উচিত হবে আর কি, স্টিল আমরা কাজ করে থাকি, সমস্যা নেই। তো আমরা কি করছি, এই ওয়েবসাইট অপটিমাইজ হয়ে গেছে, কারণ এই ওয়েবসাইট কিছু বাকি নাই অপটিমাইজ করার মতো, এই জন্য এত পাওয়ারফুল অপটিমাইজ হয়ে গেছে। ওটা আপনার কাছে অনেক সময় না হইতে পারে, ক্লায়েন্টকে সেটা পাঠিয়ে দিবেন, আর কিছু না, এটা পাঠিয়ে দিবেন। এনাফ, কেন ওখানে, কেন এটা যেহেতু বেশি, ধরেন এরকম 5 পেজের ওয়েবসাইট এরকমই অপটিমাইজ পেয়ে যাবেন, কারণ 5 পেজের ওয়েবসাইট 6 পেজের বেশি কিছু নাই, এরকমই থাকবে, তাই না?
তো ওই ক্ষেত্রে আমি বলবো যদি 5 পেজের ওয়েবসাইট কখনো করেন, 6 পেজের ওয়েবসাইট বা 10 পেজের ওয়েবসাইট করেন, কষ্ট করে কখনো ইয়া করবেন না, মানে গাফলতি করবেন না। আপনার হচ্ছে ইমেজ অপটিমাইজের ক্ষেত্রে আগে থেকে ইমেজগুলো নিয়ে অপটিমাইজ করে দিন আপলোড করবেন, তাহলে আপনার কাজ অনেক বেঁচে যাবে, অনেক টাইমও বাঁচবে। মানে অ্যাটলিস্ট এই যে ঘুরে ফিরে টেস্ট করাটা ঝামেলা না। সো এটার থেকে অ্যাটলিস্ট 2টা প্লাগইন কম ইউজ করতে হইলো আপনার, বরঞ্চ খালি খালি একটা প্লাগইন ইনস্টল করলে কাজ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, ডান। তো আমরা এটাকে খালি ক্যাশ সেটআপ করছি, আর কিছু কিছু করি নাই, তাই না? বেসিক ক্যাশ সেটআপ করে এটা হয়তো 88 হয়েছে, এটা হচ্ছে আমাদের এটা 100 দেখাচ্ছে, হয়তো স্কোর আপ ডাউন করবে। এটা না তো 77, এটা হচ্ছে 2.2. ওকে, সো এখন আমরা আর একটু অপটিমাইজ করি। এখন কি অপটিমাইজ করবো, রেজাল্ট হয়তো এদিক সেদিক করবে। এখন আপনাদের বাকি হচ্ছে কি, এটা এখন সেম ভাবে আমরা এইচটিএমএল ইউনিফিকেশন করছি, আর হচ্ছে ক্যাশ সেটআপ করছি, আর কিছু করি নাই। আরো কাজ আছে কি, জাভা স্ক্রিপ্ট আর সিএসএস, এটা হলো অ্যাডভান্স ভার্সনটা, যাতে আরো অপটিমাইজ করতে পারি। কারণ সবসময় তো এখানে এভাবে স্কোর ভালো থাকবে না। তখন আপনি এটা অন করে দিয়ে চেক করবেন। ধরুন আপনারা কি করবেন, আগে ডিফল্ট অন করবেন। ওকে, অন করার পর আচ্ছা এটা অপটিমাইজ আছে, এটা বেসিক্যালি হচ্ছে আমি যে ওয়েবসাইট ইউজ করতেছি না এখন, যদি এখানে ধরেন ড্যাশবোর্ডে যাই, এখানে যে ড্যাশবোর্ডে ভিজিট করতেছি, এটা তারা এটাও কন্ট্রোল করে এই প্লাগইনের মাধ্যমে। এ হচ্ছে বিষয় আর কি। তো এটাকে অপটিমাইজ করবো কিনা, কিন্তু ড্যাশবোর্ডে তো ফাইল ইউজ করছে নাকি, এটাই তারা মেনশন করছে যে আমি এটা চাচ্ছি কিনা। যাই হোক, ওটা আমরা চাইলে ইউজ করতে পারি, ওটা টুলস এর মধ্যে আছে, ক্লিয়ার ফাইল। সো রকেটও এটা অনেকটা সেম কাজ করে, বাট আমি টেস্ট করছি যে রকেটের মতোই কাজ করে। ওকে, আচ্ছা, সো অপটিমাইজ সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট এটা অন করে, আচ্ছা এটা অন হয় নাই মনে হয়, এটা আমি অন করে, আচ্ছা ঠিক আছে, সেভ দেনে অপটিমাইজ সিএসএস কোড, খালি সিএসএস গুলো অন করলাম। আচ্ছা, অ্যাগ্রিগেট অল লিঙ্ক সিএসএস ফাইলস, আচ্ছা ইফ দিস অপশন ইজ অফ। আচ্ছা, এটা মানে হচ্ছে সবগুলো ফাইলকে সে এক জায়গায় নিয়ে আসবে। এটা আরেকটা ভার্সন হচ্ছে আহ কি জানি এটাকে বলে, কম্বাইন সিএসএস। ঠিক আছে, মানে সবগুলো ফাইলকে এক জায়গা থেকে সার্চ করবে, এটা আমরা দেখতে পারবো না, বাট ওটা সার্চ করবে যাতে একটু হইলে আমি লোড স্পিড ভালো পাই। ঠিক আছে, তো এটা ওরা করে, তো এটা আমি অন করলাম না, আমি যে সাপোজ অপটিমাইজ সিএসএস কোড, আচ্ছা রিমুভ ভার্সন, আমার রিমুভ করলে আমার কাজে আসবে না, তাই স্টিল আমি রাখলাম। আর অ্যাডভান্স অপশন রাখছে তারা, প্লাগইনটা অনেক ইমপ্রুভ করছে, আগে এত কিছু ছিল না। ওকে, যাই হোক, সো আমরা এটা এটা আমার খালি সিএসএস এর কাজগুলো করলাম। অ্যাগ্রিগেট ইনলাইন সিএসএস, এটা হলো আমরা আপাতত অ্যাডভান্সে গেলাম না। চাইলে আপনারা কি করবেন জানেন, সিএসএস অপটিমাইজ সিএসএস আসলেন, আসার পরে অপশনগুলো অন করবেন, অন করে স্পিড চেক করে দেখবেন বাড়তেছে না কমতেছে। এরপর চেক করার পর আরেকবার রিলোড, মানে মেইন ওয়েবসাইটে ইনকগনিটোতে চেক করবেন যে ওয়েবসাইট বেঁচে আছে কিনা। ওয়েবসাইট ধরেন হচ্ছে নাই, তখন 100 লাভ কি। ধরেন অনেক সময় দেখলাম অনেক খুশি হয়, বেস করতে 100, যাই দিকে ওয়েবসাইটই নাই। ঠিক আছে, এরকমও হয়। সো এটা করে আবার লাভ, অনেক অনেক দ্রুত লোড নিচ্ছে না আগে থেকে, তার মানে ওয়েবসাইট এখন আস্তে আস্তে অপটিমাইজ হচ্ছে। ওই যে অপশন যেগুলো দিচ্ছেন মনে রাখ, এই জন্য হচ্ছে এই নোট কেন করছি। এখন নোট না করলে তো আমার আব্বু বলতে পারবে না যে আমি কোন কোন জায়গায় ছিলাম, কোনো অপশন মাথায় থাকে না। অনেক সময় আপনি কাজ করতেছেন, একটু ব্রেক নিছেন, ভুলে গেছেন যে কোন অপশন কি করছিলাম, তাই না? তো প্রত্যেকবার স্টেপ করার পর নোট ডাউন করবেন, আরো ডিটেলে করতে পারেন কি কি অন করছেন কি কি অফ করছেন। যদি 3-4টা করে অফ অন করেন তাহলে মাথায় থাকে আর কি। যদি একসাথে এক পেজে সব করে যান তাহলে তো মাথায় থাকবে না কোনটা কি করছিলেন, তাই না? তো বেটার হচ্ছে 3টা করে অপশন অন করে চেক করে, এরপর হচ্ছে স্কোর চেক করে দেখা যে স্কোর কোন অবস্থায় আছে। জি, হ্যাঁ, ধরেন ওয়েবসাইট সাদা হয়ে গেছে, তার মানে কি আপনার এতক্ষণ ঠিক ছিল, সাদা হঠাৎ করে হয়েছে কেন, তার মানে আমরা আপনি অপশন কি, হ্যাঁ লাস্ট অফ ঝামেলা আছে। আর এটা মেইনলি হয় সিএসএস আর জাভা স্ক্রিপ্ট যখন আমরা কাহিনী করি, এই যে অপশনগুলো ইউজ করতেছে এখন, এগুলা বেশি ঝামেলা করে। কেন, এগুলার কাজ হচ্ছে থিম প্লাগইনের সাথে, এগুলো একটা ঝামেলা হওয়া মানে কি, থিম প্লাগইনের ঝামেলা, তখন ওয়েবসাইট সাদা হয়ে যায়, ডিজাইন ভেঙে যায়, বিভিন্ন ইস্যু হয় আর কি। ওকে, আচ্ছা, সো আমরা এখন কই ছিলাম জানি, আচ্ছা আমরা এখানে ছিলাম। এখন আমি জাস্ট এই 3টা অপশন অন করলাম, অ্যাডভান্স অপশনে গেলাম না, কারণ আমার কাছে আপাতত এখন এটা দরকার নাই। ওকে, কারণ আমি এটা চেক করে দেখবো, যদি আমার এটাতে কাজ হয়ে যায় তাহলে আর লাগলো না। বুঝছেন, এখন ধরেন স্কোর বেড়ে গেছে, আমার দরকার আছে শুধু শুধু আর গুতানো দরকার নেই, এনাফ। সেভাবে আর কি বিষয়টা। এবার আমি স্টিল দেখাচ্ছি আমাদের কি কি করা, কোনটা কি দাঁড়াচ্ছে, এটাও সেম। সো আপনারা জাভা স্ক্রিপ্ট অনেক কি করে জানেন, ধরেন হচ্ছে যারা ওয়ার্ডপ্রেসে নরমালি অনেকে কাজ করে, ওরা না বুঝে এসে সব অন করে দিবে, মানে এটা অন করে মানে অপটিমাইজ হয়ে গেছে, অনেকে এটা ভাবে। আর বিষয়টা মোটেও এমন না, কারণ প্রত্যেক থিম প্লাগইন এটা জিনিসটা ডিফারেন্ট। ওকে, সো কারণ আপনি সবগুলো অন করে দিলেন, পরে দেখলেন ওয়েবসাইট
অনেকে লাক বাই চান্স দেখা গেছে স্কোর ভালো, ওয়েবসাইট ঠিকঠাক কাজ করতেছে, আর হয় হয় না যেমন না। অনেক ক্ষেত্রে দেখবেন যে ওয়েবসাইট কাজ করতেছে না, বা হচ্ছে ওয়েবসাইট আছে বিভিন্ন ফাংশন কাজ করছে, অ্যাড টু কার্ট হচ্ছে না, প্রোডাক্ট পেমেন্ট গেটে হচ্ছে না, ঝামেলা তৈরি হয়। তো সবার আগে হচ্ছে সব মানে জাভা স্ক্রিপ্ট অপশন সবচেয়ে কমপ্লেক্স, কারণ এটা চেঞ্জ করলে যে কোনো ক্ষতি হইতে পারে ওয়েবসাইটে, কেন আমাদের সবগুলো ফিচার জাভা স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট না। ওটা হাত দিব, বাট হচ্ছে কি আস্তে আস্তে। তো সিএসএস যখন চেক ডান, ধরেন আমি সিএসএস করে ফেললাম, বেসিক গুলো করে ফেললাম, অ্যাডভান্স আমি গেলাম না। অ্যাডভান্স কখন করবো? যখন থেকে অপটিমাইজ হচ্ছে না তখন আপনার অ্যাডভান্সে যাবেন, গিয়ে একটা একটা অন করবেন, চেক করবেন। বুঝতে পারছেন? আর লেখা আছে কোনটাতে কি হচ্ছে, এই যে এটা ইনলাইন মিনিফিকেশন হচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, so আমি আপাতত এই পর্যন্ত করে আমি একটু সেভ দিলাম। এই ওরা যে কাজটা করছে, রকেটে যে আছে, রকেটের সব অপশন এখানে দিয়ে দিছে। এটাই রকেট, আমি এই জন্য রকেটের পুরো কপি, রকেট ড্যাশবোর্ড পুরো সেম এরকম। আচ্ছা, তো রকেট ইউজ করে বুঝতে পারবেন। আমি একটা একটা রিলোড দিয়ে দেখি কোনো চেঞ্জ হয় কিনা, হয়তো স্কোর ডাউন হবে, বাড়ার কথা না, এর চেয়ে আর কই বাড়বে। আচ্ছা যাই হোক, so আমরা দেখি পিংটমে কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা। সো ক্লায়েন্টকে কখনো বলবেন না ডেস্ক মোবাইল 90 হবে, মোবাইলে বলবেন 70 to 80 ইজ এ গুড স্কোর। ওকে, দরকার অ্যামাজন এক্সাম্পল দিবেন, দরকার আপনি গুগলের এক্সাম্পল দিবেন, দরকার আপনি টেস্টার এক্সাম্পল দিবেন, কারো 100 দেখবেন না। ঠিক আছে, যেমন আমার 81 হয়ে গেছে সিএসএস দেওয়ার পর, 83 হয়ে গেছে, তার মানে আমার সিএসএস দেওয়ার পর ইম্প্যাক্ট করতেছে, স্কোর ডাউন করতেছে, তাই না? ঠিক আছে, আমি স্টিল সিএসএস রাখলাম, কোনো সমস্যা নাই। রাখার পরে আপনারা বুঝতেছেন আচ্ছা আমার এটা অন করার পর স্কোর কি ডাউন হচ্ছে, আমার অফ করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি এখন তো আমি জাভাস্ক্রিপ্ট অন করে দেখি, অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট, ওটা ওয়েবসাইট কোনো ইস্যু করার কথা না, দেখি ঝামেলা আছে কিনা। তো ওয়েবসাইট ঠিক আছে। একটু কাট করি, তো মানে সবকিছু পারফেক্ট কাজ করতেছে। আপনি যখন অপটিমাইজ করবেন, ক্লায়েন্টকে বলবেন ভাই তুমি ওয়েবসাইট চেক করে দেখো, ওয়েবসাইট ঠিক আছে কিনা, তোমার এক্সপিরিয়েন্স কেমন, বললেন আমার ওয়েবসাইট অনেক সুন্দর চলতেছে, তার মানে সব ঠিকঠাক আছে। ওকে, সো এইটা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স না, আমরা কিন্তু ঠাস ঠাস কাজ হচ্ছে, সময় কিন্তু লাগতেছে না, আগের থেকে বেটার কাজ করতেছে, তাও স্টিল আমরা চেক করে দেখতেছি। তো অনেক সময় যদি দেখেন যে অপটিমাইজ হয়ে গেছে আর দরকার নেই, তখন আর দরকার নেই, হাত দেওয়া দরকার নেই, বাট আমি স্টিল এক্সপ্লেন করে দিই। অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড এটাও সেম, ওরাও মেইনলি অপটিমাইজ বলতে হচ্ছে মিনিফিকেশন বোঝায়। জাভাস্ক্রিপ্ট এত বড় হয়, এটাকে এরকম সিস্টেম তো কম্প্রেস করে, মানে মিনিফাই করে ফেলে, কম্প্রেস করে ফেলে। এরপর ভার্সন রিমুভ করে দেওয়া রিকমেন্ডেড, আর কিছুই করলাম না, যা আছে তাই দিয়ে দিলাম সেভ। এই দেখেন এখানে লোডিং টাইম বেশি লাগতেছে, তখন আচ্ছা লোড হয়ে গেলে এখন এখন আমরা এখন এখান থেকে ক্লিয়ার অল ক্যাশ। ওকে, বা ক্লিয়ার অল ক্যাশ, ঠিক আছে। ক্লিয়ার ক্যাশ দেওয়ার পর এখন গিয়ে আমরা একটা চেক দিই, আমরা কি করছি সিএসএস প্লাস হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আচ্ছা এটা আমার নোট নেই নেই, যাই হোক এখন আমি একসাথে নোট নেই, সিএসএস প্লাস জাভা স্ক্রিপ্ট বেসিক সেটিং গুলো অন করছি। ওকে, যেগুলো রেকমেন্ড বলছে, ওরা রেকমেন্ডেড বলছে, ওগুলো আমি অন করছি। তা আপনারা আরো ডিটেল নোট নিতে পারেন, মানে যখন যার জন্য যতটুকু বুঝতে সুবিধা হয় আর কি, আপনি আপনার মতো নোট নিবেন যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা, তো এখন বেটার পারফর্ম করতেছে। ওকে, আচ্ছা আবার আমার এখানে ডেস্কটপে কি ঝামেলা, হ্যাঁ বলেন। হ্যাঁ দেখতেছি, এটা কি জন্য হয়েছে, এটা তো হওয়ার কথা না, এটা এটা তো উল্টা হয়ে গেছে। তো আমরা এভাবে ইস্যু বের করবো, সো আস্তে আস্তে করা বেটার। এখন যখন সিএসএম অফ করে দিয়ে যাওয়া স্ক্রিপ্ট, তাহলে আরো বেটার হইতো, তাই না? এবার টেস্ট করতে হবে, টেস্টের উপর থাকতে হবে। আচ্ছা এখানে স্কোরটা, আচ্ছা তো এখানে স্কোর 77 আসতেছে, লোডিং টাইম হচ্ছে ঝামেলা করতেছে। ওকে, যাই হোক, সো লোডিং টাইম কমছে, তার মানে স্পিড ঠিক আছে। পিংডমে বললাম না 80 করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওরা হচ্ছে অনেক সময় দেখবেন যে ওরা বলবে তুমি এই প্লাগইন ইউজ করো, এই প্লাগইন ইউজ করলে 100 আসবে। এটা কিছু মার্কেটিং টিপস থাকে, ট্রিক্স থাকে। ওকে, আচ্ছা যাই হোক, সো আমরা একটা কাজ করি, সো গুগলটা ইউজ করা বেটার। আচ্ছা, তা আমি এখন কি করলাম, অপটিমাইজ, এটা আমি অফ করে দিলাম, এটা হচ্ছে আমার জন্য যদিও। আমি অফ করে এটা দেখি, টেস্ট করে দেখি আসলে আমার রেজাল্ট আমি পাই কিনা, বা 100 পাচ্ছি কিনা। ক্লিয়ার অল ক্যাশ,
1% দেখাচ্ছে, তাই টেস্ট করে দেখি। সো সিএসএস অফ, আচ্ছা নোট নেওয়া হয় নাই, এটা কত ছিল মনে আছে আপনাদের? 92, 82, এটা 77, 1.9। আচ্ছা, সো এটা এখন আমরা কি করি, অনলি অনলি জেএস, এটা জাস্ট বেসিক গুলো, আমরা কিন্তু অ্যাডভান্স অপশন ধরে নেই। শেষ, আমাদের ক্লাস শেষ। আর একটা প্লাগইন দেখাবো, আর একটা ভিডিও দিয়ে দিব। এখন যে আপনাদের আরো প্লাগইন ইন্টারেস্ট থাকে ওদের ভিডিও দেখে নেবেন, একই জিনিস খালি মাঝখানে চেঞ্জ, ওই প্লাগইনটা খালি ইউজ করছে আর কিছু না। আচ্ছা, তো এখানে আবার ইমপ্রুভমেন্ট আসছে 89, মানে 9 কমছে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে 83। আচ্ছা, তার মানে আমাদের জাভা স্ক্রিপ্ট আর এটাতে ঝামেলা করতেছে। ওকে, সো আমরা এখানে অফ অফ করে দিই, অফ করে দিয়ে সেভ করি। অনেক সময় সার্ভারে ভুলে কোনো 100 দেখাইতে পারে। আচ্ছা, তাও দেখি আমরা, একটু একটু ওয়েট করে পাবেন। ধরেন আমরা এখন ক্যাশ ক্লিন করছি করে, এখন আপনি 10 মিনিট পর চেক করেন, 10 মিনিট চেক করে দেখা যায় একই পাচ্ছেন। আমি ধরেন আমি এখন চেক করলাম একরকম, 10 মিনিট পর আরেক রকম দেখাচ্ছে, তার ওটা ওটা অ্যাকচুয়াল স্কোর। অনেক সময় সার্ভারে টান দিতে সময় লাগে, হোস্টিং ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, তো আমি এখন চেক করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমি কি, আচ্ছা সরি, কি কি ছিল মনে মনে করে দেন। এটা এটা 88 ছিল, আর এটা 88 ছিল, তাই তো নাকি উল্টা? এটা 83 ছিল। আচ্ছা, 88 পিং যেমন দেখি, এটা 77 আর হচ্ছে 1.96 66 রিকোয়েস্ট। আচ্ছা, 82 আর হচ্ছে আমাদের 83, এটা হচ্ছে আমাদের আপাতত এভাবে আছে, আগেরটাই আছে, তার মানে এটা আমার অ্যাকচুয়াল স্কোর। আমরা একটা কাজ করতে পারি, ধরেন এখান থেকে আমরা আরো কিছু করা যায়। টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে বিভিন্ন অপশন, আমি অ্যাগ্রিগেট অন করে দিই। এটা হচ্ছে এই যে আমি এখন আমার কিছু জিনিস ক্যাচ ধরে রাখবে। আচ্ছা, আমি এটা এটা আমরা অফ রেখে দিই, এটা দরকার নেই। আমরা অপটিমাইজ সিএসএস কোড, অ্যাগ্রিগেট সিএসএস কোড, ভার্সন দরকার নাই। আমি এখন অ্যাডভান্সে আসবো, ইনলাইন সিএসএস অন করে দিলাম। ইনলাইন ডেফার সিএসএস, এটা কি জানি বুঝাইছে, ডিফারেন্ট। আচ্ছা, এটা দরকার নেই। ক্রিটিক্যাল সিএসএস, অ্যাগ্রিগেটেড ইনলাইন সিএসএস। আচ্ছা, এটা বলতে আমি কিন্তু ওয়ার্নিং পাইছি, ঠিক আছে, আমার জিনিসগুলো ভেঙে যেতে পারে। আর আর কিছু করলাম না, দেখি এটা কি হয়। তো এটাই, এখন ধরেন হচ্ছে আমি এখন অ্যাকচুয়াল রেজাল্ট পাইছি, ধরেন ওটা আমার হয়তো ভুলও দেখাইতে পারে, কেউ কিছু জানি না। তো এখন আমরা যখন এই যে রেজাল্টটা পাইছি, এখন এটার উপর টেস্ট চালাইতে হবে। ওকে, আর বাকিটা হচ্ছে আমার ডিপেন্ড করে আমি ওয়েবসাইট ইউজ করছি ওটার স্কোরের উপর, মানে এক্সপিরিয়েন্সের উপর, সরি। তো চলো আমরা আরেকটা ট্রায়াল দিই। ধরেন হচ্ছে এখন আমি জাস্ট সিএসএস আমি অন করলাম, জাভাস্ক্রিপ্ট রাখলাম, অনলি সিএসএস স্কোর তো নোট নিয়েছি, একই জিনিস আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে তেমন কিছু করার নাই, যে অ্যাসেট ম্যানেজার ডিসেবল করে দেওয়া। এসিওর জন্য আমাদের চাইলে কিছু জিনিস আমরা অন অফ করতে পারি, ঠিক আছে। অল্ট অ্যাট্রিবিউট তারা সেট করে দেবে, অন করতে পারি। ওকে, ক্রিয়েট রোবট ডগস টিএক্সটি, কিছু জিনিস তারা এমন এমন অন করে দিতে পারে। ওরা কিছু এক্সট্রা অপশন দিয়ে আছে, যেমন হাইট, অথর লগ ইন, মানে সিকিউরিটির কাজ তারা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওকে, ওরা অনেক কিছু দিয়ে দিছে একসাথে আর কি, থাকে না, ওরা একসাথে অনেক কিছু ইনক্লুড করছে। হয়তো একটা সময় তারা একটা পেড করে দিবে, ঠিক আছে, হইতেও পারে। তা দেখি আমাদের স্কোর কোন জায়গায় আছে। আচ্ছা, এখন ঠিক আছে 91, আর এটা হচ্ছে 83 আসতেছে। সাইট আমরা চেক করে দেখি, চলেন। না, সাইট, আচ্ছা এটা হচ্ছে আমার এই যে কারণে। ওকে, যাই হোক, সো ওয়েবসাইট ঠিক আছে, এটা আমি খেয়াল করতেছি। হ্যাঁ, ইমেজ কমপ্লিট, এটা এমনিও কমপ্লিট, আরো আমরা বেশি আরো কমপ্লিট করে ফেলছি। ওকে, সো কিছু জিনিস যদি কমপ্লিট হতে আমাদের হ্যাঁ,
আচ্ছা, এগুলো আবার ঠিক আছে, চেক আউট কার্ড ঠিক আছে, আমাদের মোবাইলে ভালো উঠতেছে, ডেস্কটপে কমে যাচ্ছে। 84 92 84। আচ্ছা, তো এখানে ধরেন হচ্ছে এখন বাকিটা হচ্ছে আমার কি, টেস্টিং এর উপর। এই যে আমি কিছু অপশন অন করলাম এখন, আচ্ছা আমি ঠিক আছে এগুলো দেখলাম। আর এটা কোথায় গেল, অপটিমাইজ সিএসএস জেএস। আর এখান থেকে ইমেজ অপটিমাইজেশন অপশন আছে। ঠিক আছে, ওরা বলছিল আমি এটা প্লাগইনটা ইউজ করতে। যাই হোক, সো আমি এখানে আসলাম, আসার পরে আহ এই জিনিসে কিছু অপশন তো অন করা ছিল, রিমুভ দরকার নাই। আচ্ছা, আমি এখন অপটিমাইজ জাভা স্ক্রিপ্ট কোড আর হচ্ছে এটা অফ করে দিলাম। ওকে, দুইটা অন করলাম, ইনলাইনটা অন করলাম, ট্রাই ক্যাচ র্যাপিং দরকার নাই, সেভ। আচ্ছা, তো তার আগে নোট নিয়ে নিই, 84 আর হচ্ছে 92, আর এখানে 79। আচ্ছা, এখানে ইমপ্রুভ হয়েছে 79, 58, আগে ছিল 66 রিকোয়েস্ট। ওকে, সো এটা আমরা অ্যাডভান্স সিএসএস। ওকে, আচ্ছা, রিকোয়েস্ট মানে কতগুলো ফাইল সে টান দিচ্ছে। হ্যাঁ, কারণ কারণ হচ্ছে ওরা সবকিছু এক জায়গাতে সার্ভ করতেছে, ধরেন আগে 5টা ফাইল থেকে যাইতো, এখন গুলো 5টা হলে কম্বাইন্ড একটা জায়গাতে দিচ্ছে, কমে গেল। তো এগুলো হচ্ছে আমরা যখন সিএসএস ফাইল গুলো করি, ফিক্স করি, তখন ইস্যুগুলো সলভ হয়ে যায়। ওকে, সো অ্যাডভান্স সিএসএস করার পরে হচ্ছে আমার এখানে হয়তো 92 আসছে, ঠিক উল্টো হয়ে গেছে, 84 আসছে, এখানে 79 আসছে। ওকে, তো আসলে বুঝতে পারছেন যে কিভাবে জিনিসগুলো কাজ করে, তাই না? 1.92। তো অপটিমাইজ হচ্ছে, বাকিটা হচ্ছে টেস্টিং এর উপর, আমরা যতটা পারফেক্ট করতে পারি। আচ্ছা, যা করলাম করলাম, এখন আমি একটা কাজ করি, আমি ক্লিয়ার ক্যাশ দিয়ে দিই। আর আরেকটা প্লাগইন দেখাই দিই, যেটা দিয়ে হচ্ছে আপনারা টেস্টিং ছাড়াই কাজ করতে পারবেন, বাট ওটার দাম, আমার ডাব্লিউ ব্লকের দাম প্রায় সেম, ওটার দাম হচ্ছে $77 মনে হয় সম্ভবত। আচ্ছা, দেখ আমরা টেস্ট করতেছি। ওটা ওইটা ওটা পারি, আর আমি দেখাচ্ছি, ওটা ওটা হচ্ছে ইজিয়েস্ট কাজ, মানে কিছুই করা লাগে না, ওরা সবকিছু করে দেয়। দেখি ওদেরটা, দেখি লাস্ট টাইম কি হয়। 90 আর 100। ওকে, এখন গিয়ে কাজ করতেছে, এখন ওয়েবসাইট আছে কিনা সন্দেহ করতেছে। আচ্ছা, না, দেখেন ওয়েবসাইট ভেঙে গেছে। ভেঙে যাওয়ার রিজন হচ্ছে জাভা সম্ভবত। ওকে, সিএসএস হইতে পারে, এখানে বোঝা যায় কোন কোন ফাইল এখানে ভাঙছে। এটা মেনুতে ভাঙছে, তো জাভা স্ক্রিপ্ট এখানে ভেঙে গেছে। ওকে, 100 হয়ে গেছে। সো এটাই আর কি, তো টেস্টিং চলতে থাকবে যত না পারফেক্ট হবে। সো আমি একটা কাজ করি, যেমন এটা অফ করে দিই, আর হচ্ছে আমার এটা অফ করে দিই। ওকে, সো আমার কাছ থেকে এখন বুঝতে পারতেছেন যে স্কোর থেকে কি আমার ওয়েবসাইট এক্সপিরিয়েন্সটা ম্যাটার করতেছে, তাই না? স্কোর আপ ডাউন করবে, অনেক কিছুই হবে, বাট আমার চেক করতে এক্সপিরিয়েন্স ঠিক আছে কিনা। ঠিক আছে, ইউজার ধরে অলওয়েজ একই, হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স ঠিক হলে হবে। ঠিক হয়ে গেছে। ওকে, সো ইস্যু ইস্যু ধরতে হবে, ইস্যু কোথায় আছে। তো একবার ক্যাশিং হয়ে গেলে তখন সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স ভালো থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, সব ঠিক আছে, তো এখন আমরা স্কোর চেক করে দেখুন, স্কোর ডাউন হতে পারে। আচ্ছা, আমরা কি করছিলাম, এটা ভেঙে গেছিল, মাথায় রাখতে হবে, অ্যাডভান্স সিএসএস, অ্যাডভান্স জেএস। আপনাদের আসলে মনে আছে কি করছি, জাস্ট দেখে নিন ভিডিওটা, কত ছিল মনে আছে আপনাদের? 90 100 হয়ে গেছে। কিংডমে দেখে কি অবস্থা, এটা তো আসল কিংডমে হয়েছে। এখানে হওয়ার অনেক কিছু, এটা রিয়েল রেজাল্ট আসছে, বাট হচ্ছে কি আমার ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট রিকোয়েস্ট কমাই ফেলছে, ভালো কথা, বাট ফিচারতে কাজ করবে না, তো লাভ কি? আচ্ছা, ধরেন তাও রাখলাম আমি 95 1.62 হচ্ছে। সো এখন আমি কমাই জাভা স্ক্রিপ্ট অফ করে দিলাম, একটা রাখলাম, ঠিক আছে, বেসিকটা রাখলাম। তো রাখার পরে এখন চেক করে দেখি, তো এখন হচ্ছে স্কোর পেনাল্টি পাইতে, এখন আপনি আসলে বুঝতে পারছেন যে আমি কি অপটিমাইজ করতে পারি, তাই না? মানে পুরো টেস্টিং এর উপর, সবসময় যে একই ওয়েবসাইট রেজাল্ট এমনটা না, টেস্ট করতে করতে একটা স্কোর আসবে। বাট মোটামুটি আপনি 3-4 ঘন্টা বসে আসলে একটা ওয়েবসাইট অপটিমাইজ করা পসিবল, যদি ইমেজ গুলো ফিক্স করা থাকে আর কি।
তো প্রত্যেক ব্যাচে আমি যেটা করি 2-3টা প্লাগইন দেখাই, বাট এটা লাস্ট টাইম যেটা ইউজ করছিলাম এই যে প্লাগইনটা মানে ফিট ছিল, বাট অনেকগুলো ফিচার কাজ করতো না। ধরেন হচ্ছে ড্রপ ডাউন কাজ করে, যেমন এখন স্কোর কমে গেছে, আবার এটা ঠিক আছে, বাট এটা কিন্তু মোর দেন এনাফ, আমরা এক্সপিরিয়েন্স চেক করতে পারি। ঠিক আছে, ওকে বাট অ্যাটলিস্ট ওয়েবসাইট 3 সেকেন্ডের মধ্যে লোড নিচ্ছে, তাই না? সো বেটার। যাই হোক, so আশা করি বুঝতে পারছেন। তো আমি ক্লাসরুমে যেটা করব, আরেকটা ভিডিও অ্যাড করব, ওইখানে ধরেন হচ্ছে সেরাফাইনের এক্সিলারেটর একটা প্লাগইন আছে, ওটা কিছুই করতে না, জাস্ট ইনস্টল করবেন, ডান। ওটা মোটামুটি আধা ঘন্টা সময় নেই অপটিমাইজ হতে, খালি ইনস্টল রেখে দিবেন। বাট সমস্যা হচ্ছে কি, ওইটা 5,000 ভিউ যখন হয়ে যায়, মানে 5,000 যখন ওয়েবসাইট কেউ রিকোয়েস্ট করবে বা অ্যাটলিস্ট ওয়েবসাইটে ভিজিট করছে, তখন কি হবে, ওটার মেয়াদ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? না, ওইটা 1 মাস পর পর আবার অটোমেটিক রিনিউ হবে। বাট ওয়েবসাইট অলওয়েজ 100+ থাকবে, মানে অলওয়েজ 100 বা 90+ কনফার্ম ফ্রি। আর পেইড হলে লিমিট থাকবে না, এই হলো ডিফারেন্স। ফিচার সব থাকবে, বাট লিমিট থাকবে না, এই হলো। অটোমেটিক ওয়েবসাইট খালি ক্যাশ ধরে রাখবে, আর কিছু না। ঠিক আছে, না, কিছুই করতে হবে না, এটা ও অটো নিজে নিজে নেক্সট মান্থে অটো নিজে রিনিউ করে নিবে। মানে বেসিক্যালি যেটা হয়, প্লাগইনটা দেখতে পারবে। এখন ধরেন ক্রস করে গেছে, কিছু ঝামেলা হবে না, ওয়েবসাইট স্লো হবে না, ওয়েবসাইট জায়গা থেকে স্কোর দেখবেন না, এই হলো। আরেকটা ওয়াটারমার্ক থাকবে নিচে দিয়ে, যে কি অপটিমাইজ বাই ওমো, ওদের ওয়াটারমার্ক। বাট এটা সুবিধা হচ্ছে কি, এটা কিছু অটো অপটিমাইজ হয়ে যায়। সো এটা পেইডটা কখন কিনে মানুষ, এইটার পেইডটা তখনই কিনে এটার যখন হচ্ছে আগে ফ্রিটা কাজ করে, যখন থেকে ফ্রিতে 90+ হচ্ছে, তার মানে পেইডে কাজ করবে, একই প্লাগইন। খালি পেইডের সুবিধা কি, ওই লিমিট থাকবে না। Okay? এর নাম হচ্ছে সেরাফাইনাইট। হ্যাঁ, নামও চলে যাবে। তো সেরাফাইনাইট এক্সিলারেটর, এটা আমি হচ্ছে আপনাদের ক্লাসরুম ভিডিও দিয়ে দেবো, এটার সাথে আরো 3-4টা প্লাগইন ইউজ করছি। বাট এই ক্লিয়ার 5 অনেক ভালো পারফর্ম করে অন্যদের তুলনায়, এই যেটা। ওকে, সব করে ফেলে, রাইট। বাট ইমেজ সবার আগে নিজে জায়গায় করতেই হবে, প্লাগইন নাও কাজ করতে পারে, এটা সব সার্ভার ভালো কাজ করে না। ঠিক আছে, একই আমি দেখা গেছে 2টা সার্ভারে কাজ করছিলাম, একবার একটাতে 100 উঠছে, আবার আরেকটা দেখা গেছে 50 উঠতেছে না। ঠিক আছে, তো এই যে আগে ফ্রিতে চেক করতে হবে, আধা ঘন্টা ওয়েট করবেন, চেক করবেন যে ঠিক আছে কিনা। যদি দেখেন আমি স্কোর আসতেছে, একদিন দেখবেন ঠিক আছে কিনা, তারপরে দিনে ক্লায়েন্ট গেল পারচেস করতে, এর মধ্যে বিষয়টা। ওকে, এটার হচ্ছে ফ্রি আপলোড এখানে আছে, পেইড মানে নিচে অনেক জায়গায় আছে, এই প্রোডাক্টে গেলে পাবেন। এক্সেলেটর, আচ্ছা, এটা দেখুন, এটা তো ওরা তো কাহিনী করলো মনে হচ্ছে, পার মান্থে নিয়ে গেছে এখন, আগে ওয়ান টাইম ছিল। অ্যাড টু কার্ট করতে গেলে, আচ্ছা না, এই যে আছে, ঠিক আছে, 2 বছর 3 বছর, অর্ধেক বছরের জন্য নিতে পারবেন। 25টা সাইট নিলে কম পড়বে আর কি। ওকে, তো যাই হোক, সো বাট স্পিড ভালো থাকবে। ওকে, মানে তখন আসলে আপনার মাথা ব্যথা থাকবে না, সবই তৈরি করবে, খালি সেট আপ করবেন, কিছু না, ভিডিও দিয়ে দিব, 5 মিনিট আগে ইনস্টল করতে। ওকে, যাই হোক, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আশা করি ক্লাস এনজয় করছেন। আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিই।